আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং দেখতে দেখতে আজকে আমরা মেইনলি যে জায়গাটাতে ফোকাস দেওয়ার চেষ্টা করব, যেখানে আপনাদের সবচেয়ে বেশি ভুল হয় বা যেটা নিয়ে আপনারা ভয় পান, সেটা হচ্ছে কি সমাস নিয়ে আপনারা কি বেশি ভয় পান। তো আমি চেষ্টা করব কি যাতে অ্যাটলিস্ট, এর আগেও তো আমি সমাসের বিস্তারিত ক্লাস নিয়েছি, এবং আজকে যখন এমসিকিউ সলভ ক্লাস নিব তারপরে এই বিশ্বাসটা আপনাদের উপর আমি রাখার চেষ্টা করব যে আপনাদের সমাজের প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর সাউন্ড তো ঠিক আছে? হ্যাঁ, সাউন্ডও ঠিক আছে, আশা করছি সাউন্ড ঠিক আছে। আর তার সাথে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, সমাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে অ্যান্সার গুলো হয় অর্থগত দিক থেকে, সেগুলো হচ্ছে কি যোগরূঢ় শব্দ। অর্থগত দিক থেকে সেগুলো কি যোগরূঢ় শব্দ। আমি এই টপিকটা যত পড়ি ততই ভুলি, পড়ার দরকার নাই, জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করবেন, অ্যান্সারের ব্যাখ্যা নোট ডাউন করে রেখে দিবেন, শেষ। এই সময় এসে বুঝার সময় শেষ, প্র্যাকটিস টাইম, লজিক জানার টাইম। মনে থাকলে থাকলো, না থাকলে নাই, কনফিডেন্সকে নামতে দিবেন না। ওকে স্যার। আর আরেকটা জিনিস হচ্ছে কি, সমাসের ক্ষেত্রে নত্ব আর সত্য বিধান কি খাটে না। সমাসের ক্ষেত্রে নত্ব বিধান আর সত্য বিধান কি খাটে না, এটা মাথায় রাখবেন। সমাসের ক্ষেত্রে নত্ব বিধান এবং সত্য বিধান খাটে না। হ্যাঁ, কারেন্ট নাই, চুরি করে এরপর হটপট জানেও না। ওকে স্যার, তাহলে আমরা শুরু করতে পারি। এবং তার সাথে এই দুইটা এমসিকিউ, মানে এই দুইটাও এমসিকিউ এর খুব ইম্পর্টেন্ট একটা কি জিনিস, হ্যাঁ, যাতে কারো ভুল না হয়। ওকে স্যার, ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আসেন, কোন পদাশ্রিত নির্দেশকগুলো নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়। কোনগুলো? মিলন, সংক্ষেপণ, একাধিক পদের একপদীকরণ, নাকি সবগুলোই? খেয়াল করে দেখবেন যে অ্যান্সার হবে কি সবগুলোই। কারণ আপনি বলতে পারেন যে ভাইয়া এই অপশনটা তো আমরা সবসময় সমাসের ক্ষেত্রে দেখে আসছি, যে সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, একাধিক পদের একপদীকরণ। তো এটা এরকম নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা কেন? নির্দিষ্টতার ক্ষেত্রে কি হয় জানেন, যে ব্যাস বাক্যর সাথে সমস্ত পদের মিল থাকে। অনির্দিষ্টতা কি, আমরা বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কি জানি, যে ব্যাস বাক্যের ভাবের সাথে বা অর্থের সাথে সমস্ত পদের অর্থের মিল থাকে না, সমস্ত পদ স্পেশাল কিছু বোঝায়, সেক্ষেত্রে আমরা অনির্দিষ্টটা কি পেয়ে যাই। এবং মাথায় রাখবেন কি, এগুলো সবগুলো কিসের অর্থ? সমাসের অর্থ, এটা মাথায় রাখবেন, সমাসের কি অর্থ। এরপরে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে কি বলে? এই বড় শব্দটাকে আপনারা এটাও বলতে পারেন যে নতুন শব্দ। সমাসের কারণে কিন্তু নতুন শব্দও কি গঠিত হয়। সমাসের কারণে কি নতুন শব্দের কি গঠন হয়। এবং মাথায় রাখবেন, একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হওয়া সমাস, আর একাধিক শব্দ বা শব্দাংশের একত্রে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা কি সন্ধি। এই জিনিসটাকে আপনারা মনে রাখবেন। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এখানে সমাস, ঠিক আছে। এরপরে সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে কি করে মানে আলটিমেটলি আপনার ব্যাস বাক্যে দুইটা থেকে তিনটা যে শব্দাংশগুলো থাকে সেগুলোকে সমাস কি করে স্যার? সেগুলোকে সমাস সংক্ষেপ করে। যেমন খেয়াল করে দেখেন যে শোক, রূপ, অনল, কয়টা শব্দ? একটা, দুইটা, তিনটা। এই তিনটা ভাষা যখন আমরা সমাসের ক্ষেত্রে আসি, আমাদের অ্যান্সার হয়ে যায় কি শোকানল। মানে তিনটা ভাষা একটাতে কনভার্ট হয়। আলটিমেট মানে কি সংক্ষেপ করে। আলটিমেট মানে কি স্যার? সংক্ষেপ করে।
এরপর সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? আরবি, ফার্সি, সংস্কৃত নাকি ইংরেজি? কি মনে হয় আপনাদের? কি মনে হয়? এবং মাথায় রাখবেন এদিকে রীতি বানান কিন্তু কি দীর্ঘ ইকার, রীতি বানান কি দীর্ঘ ইকার। অবশ্যই কি সংস্কৃত, কারণ আমরা খেয়াল করে দেখি যে শব্দগুলো আমরা এখানে পাই সেগুলোর ব্যবহার সবচেয়ে বেশি সংস্কৃত ভাষায় ছিল। সংস্কৃত ভাষা থেকে যখন আমরা প্রমিত বাংলায় কনভার্ট হয়ে আসি তখন আমরা কি জিনিসগুলো সংক্ষেপ হওয়া দেখতে পারি, তখন জিনিসগুলো আমরা কি সংক্ষেপ হওয়া দেখতে পারি। এরপরে সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস কি নিষ্পন্ন, নিষ্পন্নর ক্ষেত্রে অবশ্যই আপনারা কি নিষ্পন্নর ক্ষেত্রে অবশ্যই আপনারা নিষ্পন্নর বানানটাকে খেয়াল করবেন এবং অ্যান্সারটা অবশ্যই কি হবে স্যার? অ্যান্সারটা কি হবে? ক অ্যান্সার পাইলাম কয়েকজনের থেকে, বাকিদের অ্যান্সার কি অবশ্যই সমস্ত পদ, সমস্ত কি পদ। আর এই পূর্বপদ আর পরপদ কোথায় থাকে স্যার? ব্যাস বাক্যে থাকে। পূর্বপদ ও পরপদ কোথায় থাকে স্যার? ব্যাস বাক্যতে থাকে। এরপর 6 নাম্বার, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অন্তর্গত, তার মানে মাঝখানে যে পদগুলো থাকবে তাকে কি বলা হয়? সমস্যমান পদ বলা হয়। যেমন খেয়াল করে দেখেন পকেট মারে যে, এই সম্পূর্ণটুকু একসাথে কি সমস্যমান পদ, সম্পূর্ণটুকু একসাথে কি স্যার? সমস্যমান পদ, সম্পূর্ণটুকু একসাথে কি সমস্যমান পদ। এবং পকেট মারে যে অ্যান্সারটা কি আপনার স্যার? পকেট মার, এটা কি সমাস? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কি সমাস স্যার? উপপদ তৎপুরুষ সমাস। গুলাই যাচ্ছে, কেন গুলাই যাবে স্যার? সম্পূর্ণটাকে একসাথে সমস্যমান পদ বলে, সম্পূর্ণটার ভিতরে যেটা শুরুতে থাকে সেটা পূর্বপদ, যেটা শেষে থাকে সেটা পরপদ। বা পরপদের অপর নাম কি স্যার? পরপদের অপর নাম হচ্ছে উত্তর পদ। পরপদের অপর নাম কি স্যার? উত্তর পদ। এবং পকেট মার্কে বলা হয় হচ্ছে কি সমস্ত পদ। পকেট মার্ক কি হবে স্যার? সমস্ত পদ হবে। ওকে, ওকে স্যার। এবং উপপদ তৎপুরুষের ক্ষেত্রে খেয়াল করবেন কি, উপপদ তৎপুরুষের ক্ষেত্রে কি খেয়াল করবেন স্যার? যে বিশেষ্য যোগ ক্রিয়া যোগ যে, যা বা যিনি। ওকে, তাহলে খেয়াল করেন বিশেষ্য ক্রিয়া এই যে বা যিনি। এবং অ্যান্সারটা কি? অ্যান্সারটা অবশ্যই কি পদ হবে? অ্যান্সারটা অবশ্যই বিশেষ্য পদ হবে। অ্যান্সারটা কি হবে? উপপদ তৎপুরুষের ক্ষেত্রে অ্যান্সারটা অবশ্যই কি হবে স্যার? বিশেষ্য পদ হবে। ওকে, সমাসযুক্ত পদের প্রথম অংশকে কি বলে? সমাসযুক্ত পদের প্রথম অংশকে কি বলে? এখানে টাইম নেওয়ার কিছু নাই, অবশ্যই কি বলে? পূর্বপদ বলে, পূর্বপদ বলে। সমাসযুক্ত পদের পরবর্তী অংশটাকে কি বলা হয় স্যার? পরপদ বা উত্তর পদ। তাহলে পরপদের অপর নাম উত্তর পদ, এইটা যাতে সবসময় আপনাদেরকে মনে থাকে। এরপর যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ। ওই যে ভিতরের সম্পূর্ণ অংশটাকে কি বলা হয় স্যার? সমস্যমান পদ বলা হয়, এইটা কি মাথায় রাখতে হবে। এরপর সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, যে একটা শব্দকে ভেঙে যে আমরা বাড়াই বা বিস্তারিত বলি সেটাকে বলা হয় হচ্ছে কি স্যার? সমাস বাক্য, ব্যাস বাক্য, পূর্বপদ, সবগুলোই। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে স্যার এখানে বা ভাইয়া এখানে পূর্বপদ আছে, ঘ নাম্বারে এসে সবগুলোই কেন?
কারণ পূর্বপদ কি বাক্যাংশের একটা অংশ, পূর্বপদ কি বাক্যাংশের একটা অংশ, আমরা পূর্বপদকে কিন্তু বাদ দিতে পারবো না। এবং সমাস বাক্য আর ব্যাস বাক্য দুইটা কি সমার্থক শব্দ, সেই লজিক থেকে আমাদের অ্যান্সার কি হবে স্যার? সবগুলো হবে, সবগুলো কি হবে। কারণ আপনি যখন সমস্ত পদকে ভাঙতেছেন আপনি পূর্বপদ সেখানে কি পাচ্ছেন ওই লজিকে, কিন্তু জাস্ট বাক্য, সমাস বাক্য আর ব্যাস বাক্য। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? ওকে। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। তাহলে আপনারা কয়টা পাইলেন? আপনারা একটা পাইলেন সমাস বাক্য, একটা তো ব্যাস বাক্য আছে, আরেকটা কি বিগ্রহ বাক্য। এই অ্যান্সার গুলো আপনারা পাইলেন, এই অ্যান্সার গুলো কি আপনারা পাইলেন। তারপরে খেয়াল করে দেখেন কি আছে, সমস্ত পদকে ভাঙলে কি পাওয়া যায়। এখানে আমি একটা ফোটাও সময় নিব না, কারণ আপনারা জানেন সমস্ত পদকে ভাঙলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য পাওয়া যায়, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি পাওয়া যায়। তারপর সমাস প্রধানত কয় প্রকার? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাংলা একাডেমির নতুন নিয়ম অনুযায়ী সমাস কয় প্রকার? 4 প্রকার। সমাস কয় প্রকার? 4 প্রকার। খেয়াল রাখবেন সমাস কত প্রকার হবে? 4 প্রকার হবে। সমাস প্রধানত কয় প্রকার স্যার? 4 প্রকার। আবারও বলছি স্যার, সমাস প্রধানত কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কারো যাতে এটা পরীক্ষার হলে ভুল না হয়, কারো যাতে কি এটা পরীক্ষার হলে ভুল না হয়, মনে থাকবে স্যার 4 প্রকার। 4 প্রকার, খেয়াল রাখবেন 4 প্রকার। এরপর দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ, পরীক্ষায় আসলে কি উত্তর করব? পরীক্ষায় আসলে উত্তর করবেন 4, পরীক্ষায় আসলে উত্তর করবেন 4 প্রকার। 4 প্রকার, ঠিক আছে। অনেকে অ্যান্সার ক দিচ্ছেন, অনেকে অ্যান্সার গ দিচ্ছেন। কর্মধারয় দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? বহুব্রীহি হবে না, কনফার্ম থাকেন। একটা মাত্র কারণ, কারণ বহুব্রীহি বিশেষ অর্থ প্রকাশ করে, বহুব্রীহির সাথে ব্যাস বাক্যের অর্থের মিল থাকে না, কিন্তু দ্বিগু সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যের সাথে অর্থের মিল থাকে। এই কারণে আমরা দ্বিগু সমাসকে বহুব্রীহি কনফার্ম হবে না, কনফার্ম হবে না। অব্যয়ভাব কনফার্ম হবে না, কেন? অব্যয়ভাবের ক্ষেত্রে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, দ্বিগু সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পায়, কনফার্ম হবে না। বাকি থাকে কি স্যার? তৎপুরুষ, কর্মধারয়। তৎপুরুষ আমাকে কি বলে? ব্যাস বাক্যের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। আবারও বলছি স্যার, যে সমাস ব্যাস বাক্যের বিভক্তি লোপ পেয়ে গঠিত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা বিভক্তি লোপ পাওয়াটাকে তেমন একটা প্রাধান্য দিই না, বা সেটাকে ফোকাস করে দ্বিগু সমাস গঠিত হয় না, এই কারণে তৎপুরুষও কি বাদ, এই কারণে তৎপুরুষও বাদ। ওকে স্যার, ক্লিয়ার কিনা বলেন? লজিক ক্লিয়ার কিনা বলেন? যে যখন আপনি অ্যান্সার বুঝবেন না তখন কমন সেন্সকে ব্যবহার করে কিভাবে অপশন মাইনাস করবেন সেই ট্রিক্সটা আপনারা বুঝতেছেন কিনা একটু রেসপন্স করবেন কাইন্ডলি। খুবই ফাস্ট রেসপন্স করতে হবে স্যার, খুবই ফাস্ট রেসপন্স করতে হবে। ক্লিয়ার? ওকে স্যার। কর্মধারয় সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? তৎপুরুষ। কর্মধারয় সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসে অন্তর্ভুক্ত করেছেন স্যার? তৎপুরুষ। তাহলে খেয়াল করে দেখেন, দ্বিগুকে মনে করছে কার আন্ডারে? কর্মধারয়ের আন্ডারে। কর্মধারয়কে মনে করছে কার আন্ডারে? তৎপুরুষের আন্ডারে। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন জিনিসটা।
যে সমাসে প্রত্যেকটি সমসমান অর্থের প্রাধান্য পায় তার প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য মানে কি স্যার? যে এইখানে উভয় পদের অর্থ সমান হারে প্রাধান্য পাবে। উভয় পদের অর্থ কি? সমান হারে প্রাধান্য পাবে। যেমন ব্যাস বাক্য হাতে কলমে, ব্যাস বাক্য হাতে কলমে, সমস্ত পদ অ্যান্সার কি? হাতে কলমে। অ্যান্সার হবে কি স্যার? অলুক দ্বন্দ্ব। অ্যান্সার হবে কি স্যার? অলুক দ্বন্দ্ব। আমরা কি জানি? দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ কি পায়? প্রাধান্য পায়। বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সমাস হলে এবং পরপদের অর্থের প্রাধান্য পেলে তাকে কোন সমাস বলে? মাথায় রাখবেন যে আমরা যে অ্যান্সারটা হবে সেই পদে বেশিরভাগ সময় কি পাই? এই ব্যাপারটা পাই, এটা মাথায় রাখবেন। কর্মধারয় সমাস, কর্মধারয় কি? সমাস। কর্মধারয় সমাসের যে ব্যাস বাক্যগুলো আছে, ব্যাস বাক্যর সময় খেয়াল করবেন যে ব্যাস বাক্যগুলো হচ্ছে সেগুলো কোন পদ, সেগুলো কি কোন পদ। খেয়াল করে দেখেন, নীল যে আকাশ, এখানে নীল যেহেতু আকাশের রং বুঝাচ্ছে, নীল যেহেতু আকাশের রং বুঝাচ্ছে সেই কারণে নীল বিশেষণ এবং আকাশ হচ্ছে কি? বিশেষ্য। এবং আকাশ হচ্ছে কি স্যার? বিশেষ। এবং অ্যান্সার কি হচ্ছে? এই সমসমান পদগুলো মিলে অ্যান্সার হচ্ছে কি স্যার? নীল আকাশ, নীল আকাশ, নীল আকাশ, নীলাকাশ। ঠিক আছে। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে, একটু আগে বললাম যে তৎপুরুষ সমাস পূর্বপদের বিভক্তি লোপ পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে অ্যান্সার কি হবে স্যার? তৎপুরুষ সমাস। অ্যান্সার কি হবে স্যার? তৎপুরুষ সমাস। ওকে ওকে স্যার। যে সমাসে সমসমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বুঝায়, তার মানে সোজা কথা এটা কি বিশেষ জিনিস। এটা কি হয় স্যার? বিশেষ জিনিস হয়। এটা কি এই ক্ষেত্রে এসে কি হবে স্যার? বহুব্রীহি সমাস। কি হবে স্যার? বহুব্রীহি সমাস। খেয়াল করে দেখেন, গায়ে হলুদ, গায়ে হলুদ। এই যখন আপনারা বিয়ে করবেন ভবিষ্যতে, বা যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তাদের কি হবে? গায়ে হলুদ অনুষ্ঠান হবে। তো আপনাদের যে গায়ে হলুদ অনুষ্ঠানটা হয় সেটার আক্ষরিক অর্থ কি? গায়ে হলুদ দেওয়া। কিন্তু এটাকে একটা বিশেষ অর্থ প্রকাশ করে না যে বিয়ের জন্য, এই কারণে বিশেষ অর্থ বলতে কি এখানে অন্য কোন পদ বুঝাচ্ছে এবং কি বহুব্রীহি। গায়ে হলুদ হচ্ছে কোন বহুব্রীহির উদাহরণ? অলুক বহুব্রীহির উদাহরণ। কারণ এইখানে এ বিভক্তি লোপ পায় নাই, এ বিভক্তি লোপ পায় নাই। ওকে স্যার। এই কারণে গায়ে হলুদ কি? অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলে? কি বলে আপনাদের বলে মনে হয়? কি বলে? কোন ইনফরমেশন বা কোন অ্যান্সার? কোন অ্যান্সার? অবশ্যই কি দ্বিগু সমাস বলে। আর এখানে স্টার মার্ক দিয়ে খেয়াল করে দেখেন, তিন তারের সমাহার কি? সেতার। সেতারে কিন্তু তিনটা তারের সমাহার থাকে, এটা পারফেক্ট কথা। তবে তার সাথে এটাও ইম্পর্টেন্ট জিনিস যে সেতার একটা যন্ত্র বোঝায়, তার মানে কি বিশেষ অর্থ। সেই ক্ষেত্রে সেতার হচ্ছে কোন বহুব্রীহি? সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হচ্ছে কি সেতার। পূর্বপদে
অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, অব্যয়েরই অর্থের প্রাধান্য মানে হচ্ছে কি স্যার, যে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পূর্বপদের অর্থ কি স্যার, প্রাধান্য পাচ্ছে, সেটা অবশ্যই কি অব্যয়ভাব সমাস, সেটা অবশ্যই কি স্যার অব্যয়ভাব সমাস। এরপর প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কি সাধিত স্যার, কৃত প্রত্যয়, কি সাধিত, কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় সাধিত বিশেষের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? বেসিক পড়িনা, বেসিক পড়িনা পারিনি, কি লিখছিলেন, হারাই তো ফেললাম, আচ্ছা হারাই যখন ফেলছি বাদ। বেসিকের প্রবলেম গুলো হচ্ছে কি স্যার, এখন যদি শেষ টাইম, খুবই ফাস্ট রিভিশন দিবেন, এক্সাম্পল দেখবেন, লজিক মিলানোর চেষ্টা করবেন, একটা না এভাবে চেষ্টা করে দেখেন, সমাসের মতো সমাস আর কারকের মতো সহজ কোনো টপিক বাংলা ব্যাকরণে নাই, সমাস এবং কারকের মতো সহজ কোনো টপিক বাংলা ব্যাকরণতে নাই। স্যার রাজশাহীতে আসবে সমাস, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আসছিল। সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের দরকার হয় না, তাকে কি বলে? মাথায় রাখবেন, নিত্য মানে যে রুলস মানে না বা যার রুলস নাই, সেটা সমাস হোক বা যে কোনো জায়গায় হোক, সমাস হোক বা যে কোনো জায়গায় হোক, মনে রাখবেন যে নিত্য সমাসের ক্ষেত্রে আমরা স্পেসিফিক কোন রুলস পাই না, নিত্য সমাসের ক্ষেত্রে আমরা স্পেসিফিক কোন রুলস কি স্যার পাই না। এরপর উপমান শব্দের অর্থ কি? উপমান শব্দের অর্থ কি, কি মনে হয়? কি হবে? 24 ক বলছেন মানে তুলনীয় বস্তু বলছেন, তাহলে মাথা রাখবেন উপমানের, উপমান কর্মধারয় সমাস, সোজা কথা, উপমান কর্মধারয় সমাসের যে অ্যান্সার গুলো হবে, যে সমাসগুলো হবে, সেখানে সব সময় সত্য এবং বাস্তব তুলনা থাকবে, সেখানে সব সময় কি স্যার সত্য এবং বাস্তব তুলনা থাকবে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুতে কি বলা হয়? প্রত্যক্ষ বস্তুকে কি বলা হয়, এটা মাথায় রাখতে হবে। আজকে কমেন্ট করতেছি না কারণ সমাস আমি পারি না, আর সবাই পারতেছে এটা দেখে ডিপ্রেশনে চলে যাব। অন্যের সফলতা দেখে যদি আপনার ডিপ্রেশন আসে, কনফার্ম থাকেন আপনার নিজেকে অনেক ডেভেলপ করতে হবে, তা না হলে এখন মাত্র আপনারা এইচএসসি শেষ করছেন, এই অভ্যাস যদি আপনার অনার্স শেষ করার পরেও থেকে যায়, বিশ্বাস করেন অনার্সের পরবর্তী লাইফে প্রচুর স্ট্রাগল করতে হবে। কি মানুষের সাথে না, নিজের সাথে নিজের, যে পরিমাণ মেন্টাল প্রেসার ফিল করবেন তা কল্পনার বাইরে। এই অভ্যাস থেকে আস্তে আস্তে বেরিয়ে আসুন, এই অভ্যাস থেকে আস্তে আস্তে কি বেরিয়ে আসুন। উপমেয়, উপমেয়, উপ কে মেয়, খেয়াল রাখবেন, উপমেয়। কনফিডেন্সের ব্যাপারটা একটু আমাকে বলবেন যে অনেকে ক আর খ এর মধ্যে কনফিউজ, অনেকে ক আর খ এর মধ্যে কি কনফিউজ, আমাকে একটু আপনারা কনফিডেন্সের ব্যাপারটা বলবেন, আমাকে একটু কি আপনারা কনফিডেন্সের ব্যাপারটা বলবেন যে আপনাদের এই যে অ্যান্সারটা হইতে পারে বলে মনে হচ্ছে, কনফিডেন্স কি আসলে কি উপমেয় নাকি যাদের উপমান মনে হচ্ছে উপমানটাই কারেক্ট? কি মনে হয়, কি মনে হয়? আমি একটু কনফিডেন্সের ব্যাপারটা দেখতে চাই। অনেক ফাস্ট যাচ্ছে তার মানে এই না যে আপনাদেরকে আমি বাড়ি মারে দেখবো না, যেহেতু বাড়ি প্রতিদিনই মারতেছি, ছেঁকাও প্রতিদিনও দিচ্ছি, আজকেও কি দিব, কনফার্ম থাকেন। হ্যাঁ বলেন কনফিডেন্সের ব্যাপারে একটু সবাই ফাস্ট বলবেন আমাকে, কনফিডেন্সের ব্যাপারটা আমাকে সবাই ফাস্ট বলবেন। রেসপন্স আমি আরো বেশি চাচ্ছি, রেসপন্স আমি দেখতেছি কিন্তু আরো বেশি চাচ্ছি। কি হবে, কি হবে?
অ্যান্সার ক, আমি সমাজ কিছুই বুঝি না। আচ্ছা, খেয়াল রাখেন, অ্যান্সার এখানে 100% কারেক্ট। হ্যাঁ, অ্যান্সার এখানে কি 100% কারেক্ট। উপমেয়, উপমেয়। আর পরোক্ষ বস্তুকে বলা হয় কি? উপমিত। খেয়াল থাকবে। আবারও বলছি, যাকে উপমিত করে তুলনা করা হয় তাই হচ্ছে কি? উপমেয়। তো যার সাথে আপনি তুলনা করবেন, প্রত্যক্ষ সে, প্রত্যক্ষ কি? সে। ওকে, আবারও বলছি, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে যেটা মেইন, যাকে ফোকাস করে আপনি বুঝাতে চাচ্ছেন, সে হচ্ছে কি? উপমেয়। উপমেয় কি স্যার? মানে টাইটেলটাই উপমেয় স্যার। উপমেয় কি? এটাই উপমেয় স্যার। ঠিক আছে? যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলে কি? উপমান। যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান, নাকি উপমিত। কি বলা হয়? কি মনে হয় এই জায়গায় এসে কি হবে? এই জায়গায় এসে কি হবে? এই জায়গায় এসে কি হবে? যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি? উপমান, নাকি উপমিত? কি মনে হয় আপনাদের? কি মনে হয়? কি মনে হয় স্যার? আমি আরেকটু রেসপন্স চাই আপনাদের কাছ থেকে। উপমান 100%, উপমান 100%। সমাস 2-1 দিনে কি শিখতে পারবো? হ্যাঁ স্যার, সমাস 2-1 দিনে অবশ্যই শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। এটা কনফার্ম থাকেন, এটা কনফার্ম থাকেন, অবশ্যই শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। এখনো উপমেয় উপমানের মধ্যে কনফিউশন স্যার? শিওর এ হবে। এই তো, কনফিডেন্সের ব্যাপারটা হচ্ছে মেইন একটা জিনিস, যে আপনি যখন কনফিডেন্ট থাকবেন আপনার অ্যান্সারের ব্যাপারে, আপনি কখনোই আপনি কি ইয়াতে যাইতে পারবেন না, ভুল আপনার কি হবে না, এটা মাথায় রাখবেন। ওকে স্যার? সাধারণ গুণের উল্লেখ না থাকলে, সাধারণ গুণের উল্লেখ না থাকলে, সাধারণ গুণের যদি উল্লেখ না থাকে, তার মানে যে তুলনাটা হবে সেটা অবশ্যই কি হবে? মিথ্যা তুলনা হবে বা অবাস্তব তুলনা হবে। যদি সাধারণ গুণের কথা না থাকে, যে তুলনাটা হবে সেটা মিথ্যা হবে, অথবা কি হবে স্যার? অবাস্তব হবে। তো মিথ্যা বা অবাস্তব তুলনা মানেই উপমিত কর্মধারয়। মিথ্যা বা অবাস্তব তুলনা মানে কি স্যার? উপমিত কর্মধারয়। ওকে স্যার? উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা, অভিন্নতা মানে কি? ভিন্ন নাই। অভিন্নতা মানে কি স্যার? ভিন্ন নাই। কল্পনা করা হলে তাকে কি বলে? রূপক বলে। তাকে কি বলে? রূপক। মানে হুবহু যদি হয়, মানে কি? হুবহু যদি হয়। খেয়াল করে দেখেন, মন, রূপ, মাঝি। তাহলে মাঝিটা পুরোপুরি কি? মনের মতো। আমি মনে মনে যেরকম মাঝি চেয়েছিলাম, মাঝিটা সেরকমই। তার মানে কি তাদের মধ্যে কি কোনো পার্থক্য নাই। এই কারণে সেটা কি হবে? রূপক কর্মধারয় হবে। এই কারণে কি হবে স্যার? রূপক কর্মধারয় হবে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? তাকে কি বলে? তাকে কি বলে স্যার? উপমা, উপমেয়, উপমিত, উপমান। স্যার একটু করে বুঝাই দেন, অসুবিধা নাই। আজকে ক্লাস যখন শেষ হবে আমি রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপে একটা পোস্ট দিয়ে উদাহরণ সহ ইয়া করে দেব, পয়েন্ট করে দেব, কোনো অসুবিধা নেই স্যার। উপপদ বলে, উপপদ বলে। কৃদন্ত পদের সাথে যায়েন না, উপপদ, উপপদ বলে। ঠিক আছে? উপপদ, কৃদন্ত পদ। আচ্ছা, কনফিডেন্স, কনফিডেন্স স্যার, কনফিডেন্সের ব্যাপারটা একটু আসেন। যে আপনারা যখন কৃদন্ত পদ পড়ে আসছেন, আপনারা এটাই দেখছেন যে কৃত প্রত্যয় যুক্ত হয় যে শব্দের সাথে তাকে কি বলে? কৃদন্ত পদ বলে। এইখানে এসে আপনি দেখতেছেন যে উপপদ লিখা আছে, তো সেক্ষেত্রে কোনটা কারেক্ট বলে আপনাদের মনে হয়?
ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন যে কৃদন্ত পদের যে পদটা থাকে, যে পদের, খেয়াল করে দেখেন এইখানে উপপদটা হচ্ছে কি জানেন, এইটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি উপপদ। সম্পূর্ণটাকে কৃদন্ত পদ বলে, সেটা আলাদা হিসাব, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে কি উপপদ। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়, এই এটা হচ্ছে কি উপপদ, মানে পূর্বপদ যেটা থাকছে সেটাকে কি আমরা উপপদ বলছি। আমরা কি বলছি? উপপদ বলছি। মনে থাকবে? মনে থাকবে স্যার? খেয়াল করে দেখেন, দিবা করে যে, অ্যান্সার হবে কি আপনার দিবাকর। অ্যান্সার হবে কি স্যার? দিবাকর। এই যে এটা হচ্ছে আপনার ক্রিয়ামূল, এটাকে বলা হয় হচ্ছে আপনার কি স্যার? উপপদ। এটাকে কি বলা হয় স্যার? উপপদ। ওকে, এটাকে বলা হয় কি স্যার? উপপদ। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে, তাকে উপপদ তৎপুরুষ সমাস। স্যারে তো পাই না যে জিজ্ঞেস করব, আমাকে মেসেজ হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জিজ্ঞেস করে রাখবেন, রিপ্লাই পাবেন, কনফার্ম থাকেন। ঠিক আছে, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা কি জানি? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে জানি উভয় পদ প্লাস একই পদ। একই পদ বলতে কি, মানে পূর্বপদ বিশেষ্য হইলে পরপদ বিশেষ্য হবে, পূর্বপদ বিশেষণ হইলে পরপদ বিশেষণ হবে, পূর্বপদ ক্রিয়া হইলে পরপদ কি হবে স্যার? ক্রিয়া হবে। পরপদ কি হবে স্যার? ক্রিয়া হবে। এই যে যেমন ধরেন আপনাদের আপনাদের বলতে কি, আচ্ছা আপনাদেরটা বাদ দিই, এই আমার যখন বিয়ে হবে, তাহলে আমরা স্বামী স্ত্রীকে একসাথে আপনারা কি বলবেন? দম্পতি। কি বলবেন একসাথে স্যার? দম্পতি। তাহলে এখানে তো সব আমরা দুইজন কি থাকবো? দুইজনকে প্রাধান্য দেওয়া হবে না, তো স্বাভাবিকভাবে কি দম্পতি। জায়া ও পতি। দুধে ভাতে কোন সমাস? দুধে ভাতে কোন সমাস? খেয়াল করে দেখেন, দুইটাতে কি আছে? বিভক্তি আছে। দুইটাতে কি আছে স্যার? বিভক্তি আছে। তার মানে বিভক্তি যখন লোপ পায় না, বিভক্তি যখন লোপ পায় না তখন তাকে কি বলা হয় স্যার? অলুক। বিভক্তি যখন লোপ পায় না তাকে কি বলে? অলুক। যখন উভয় পদে প্রাধান্য পাওয়া যায় তাকে কি বলে? দ্বন্দ্ব। তাহলে অ্যান্সারটা কি স্যার? অলুক দ্বন্দ্ব সমাস। অ্যান্সার কি স্যার? অলুক দ্বন্দ্ব সমাস। জিনিসটা কি মাথায় রাখবেন? অ্যান্সার কি স্যার? অলুক দ্বন্দ্ব সমাস। খেয়াল রাখবেন, অলুকের মধ্যে আপনাদের অনেক কনফিউশন থাকে, ভুল যাতে না হয়, ভুল যাতে না হয় স্যার। আয় ও ব্যয়, আয় ব্যয় কোন সমাস? আয় ও ব্যয়, আয় ব্যয় কোন সমাস? এবং সমাসের ক্ষেত্রে মাথায় রাখবেন বিরাম চিহ্ন কোনটা ব্যবহার হয়? হাইফেন। বিরাম চিহ্ন কোনটা ব্যবহার হয় স্যার? হাইফেন ব্যবহার হয়। অ্যান্সার অবশ্যই কি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বানানটাও খেয়াল রাখবেন, এই দ্বন্দ্ব সমাস পড়তে গিয়ে ব ফলা বানানের নিয়ম যাতে মাথায় আসে, বফলা সরি বানান বলছি, উচ্চারণের নিয়ম যাতে কি মাথায় আসে। যখন এই জিনিসগুলো দেখবেন, বফলা উচ্চারণের নিয়ম আপনার মাথায় অবশ্যই কি স্যার আসতে হবে। নিচের কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাস? মানে কার মাঝখানে মারামারি থাকে? কারা সবসময় মারামারি করে? কারা সবসময় মারামারি করে? অহিনকুল, লাভ লোকসান, ভালো মন্দ, হাট বাজার। কি হবে স্যার? কি হবে? ওহি নকুল, ওহি নকুল। কি হবে স্যার? ওহি নকুল। নীল পদ্ম কোন সমাস? সবাই পারবেন। নীল পদ্ম কোন সমাস? সবাই পারবেন। এটা আমি ওভার শিওর, এটা আমি কি ওভার শিওর।
দ্বন্দ্ব কর্মধারয় তৎপুরুষ বহুব্রীহি। নীল পদ্ম, নীল যে পদ্ম, নীল পদ্ম, নীল যে পদ্ম কি হবে স্যার? কর্মধারয় সমাস হবে। একজন মনে হয় ভুলে দ্বন্দ্ব বলেছিলেন, খেয়াল করে দেখেন স্যার, নীল পদ্ম এখানে প্রাধান্য পাচ্ছে। পদ্মটা কিরকম? নীল কালার। নীল আর পদ্ম সমান হারে প্রাধান্য এখানে পাচ্ছে না, পদ্ম বেশি প্রাধান্য পাচ্ছে। এই কারণে এটা কি না? দ্বন্দ্ব সমাস না। যিনি ভুলে এ দাগাইছিলেন বা এ বলছিলেন তার কনফিউশন আশা করি ক্লিয়ার। একজন 35 মনে হয় ভুলে ঘ বলে ফেলছেন। হ্যাঁ, খেয়াল করে দেখেন যে বহুব্রীহি আমাকে কি বিশেষ অর্থ বোঝায়, নীল পদ্ম বিশেষ কোনো অর্থ বোঝায় না। পদ্মটা দেখতে কি রকম? নীল কালার। ব্যাস বাক্যের সাথে সমস্ত পদের আক্ষরিক অর্থের মিল আছে, এই কারণে বহুব্রীহি সমাস হবে না। তো যারা হালকা ভুল অ্যান্সার দিছিলেন আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার। আশা করি আপনাদের কনফিউশন কি ক্লিয়ার। হ্যাঁ, নরাধম এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা হালকা ব্যতিক্রম। এটা ইম্পর্টেন্ট এই কারণে কারণ এটা কি হালকা ব্যতিক্রম। এটা কি স্যার? হালকা ব্যতিক্রম। হ্যাঁ, 36 খ মানে অধম যে নর, এটাই বলছি, অধম যে নর, এটা হবে, এটা মাথায় রাখবেন, এটা ইম্পর্টেন্ট। অধম যে নর, নরাধম, নর যে অধম না, অধম যে নর, অধম যে নর, এই কারণে এটাকে ব্যতিক্রম বললাম। অনেক সময় আমরা এটাকে ভুল করে ফেলি, অনেক সময় আমরা এটাকে কি ভুল করে ফেলি। আগে বিশেষণ, আগে বিশেষণ, পরে কি বিশেষ্য। এই খেয়াল করে দেখেন, আগে কি আসবে স্যার? বিশেষণ। অধম বিশেষণ, নর বিশেষ্য। নর কি স্যার? বিশেষ্য। সিংহ চিহ্নিত আসন, এইটা তো যারা জীবনে সমাস পড়েন নাই, যারা জীবনেও সমাস পড়েন নাই তারাও এটা পারবেন। যারা জীবনে সমাস পড়েন নাই তারাও কি এটা পারবেন। আমার কি এর কনফিডেন্সটা কি ভুল কিনা এটা একটু লিখে দিয়েন কমেন্টে। হ্যাঁ, মধ্য পদলোপী কর্মধারয়, মধ্য পদলোপী কি হবে স্যার? কর্মধারয় হবে। অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। অরুণের ন্যায় কি স্যার? রাঙা, অরুণ রাঙা। মধ্য ব্যাখ্যা থেকে মুখস্থ হয়ে গিয়েছিল। আচ্ছা, 38 ক ক ঘ আসছে অনেকের মধ্যে। দেখেন আমি হিন্টস দিয়ে দিলাম, সত্য তুলনা, হিন্টস দিয়ে দিলাম, সত্য তুলনা, সত্য তুলনা, উপমান কর্ম ধারয়, উপমান কর্ম ধারয়। মধ্য পদলোপীর ক্ষেত্রে তুলনা হয় না, উপমান উপমিত তুলনা হয়। রূপক অভিন্ন থাকে, রূপক অভিন্ন থাকে, রূপক কি স্যার? অভিন্ন থাকে। পুরুষ সিংহের ন্যায়, স্বাভাবিক, মানুষ তো মানুষ, আমরা যে বলি যে সে তো কি গাধা, তার বুদ্ধি গাধার মতো, মিথ্যা তুলনা। কেউ যদি আমাকে বলে তুমি কার মতো অলস, তুমি তুমি আচ্ছা ভুলে গেছি উদাহরণ, যাই হোক, খেয়াল করেন পুরুষ সিংহের ন্যায়, এটা কি অবশ্যই মিথ্যা তুলনা। কারণ পুরুষ কখনো বা মানুষ কখনো কি জন্তু হতে পারে না, এবং মিথ্যা তুলনা হলে অবশ্যই কি স্যার? উপমিত কর্ম ধারয়। মিথ্যা তুলনা হলে কি উপমিত কর্ম ধারয়। এই যে যেমন ধরেন তুমি চাঁদের মতো সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর, তো চাঁদের তো নাক কান মুখ চোখ কিছু নাই, মানুষও চাঁদের মতো ধবধবে সাদা না, মানুষও আকাশে থাকে না, তুলনা সত্য হয় না, মিথ্যা তুলনা। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, খেয়াল করেন অভিন্ন, খেয়াল করেন কি অভিন্ন। তার সাথে জিনিসগুলো এর আগেও রিপিট হয়েছে, কারো যদি মনে থাকে একটু বলবেন যে আমি কি বলছিলাম আপনাদের, যে দৃশ্যমান অদৃশ্যমান রূপক চিনার ক্ষেত্রে কারো যদি মনে থাকে খুবই ফাস্ট টাইপ করবেন। দৃশ্যমান অদৃশ্যমানের কনটেক্সট যদি কারো মনে থাকে খুবই ফাস্ট কি টাইপ করবেন, খুবই ফাস্ট টাইপ করবেন। দৃশ্যমান অদৃশ্যমান যদি কারো মনে থাকে,
খেয়াল করে দেখেন, বিষাদ একটা অনুভূতি, দেখা যায় না, অদৃশ্যমান। রূপ, রূপ। সিন্ধু মানে সাগর বা যাই বুঝায় না কেন সেটা দেখা যায়, তার মানে কি দৃশ্যমান। এবং আপনারা যতগুলো রূপক কর্মধারয়ের উদাহরণ দেখবেন প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন পূর্বপদ অদৃশ্যমান থাকে, পরপদ দৃশ্যমান থাকে। যেমন শোক, রূপ, অনল। শোক দেখা যায় না, অনল আগুন দেখা যায়। বুঝাইতে পারছে? বুঝাইতে পারছে কিনা? বুঝাইতে পারছে কিনা স্যার? বুঝাইতে পারছে কিনা স্যার? কারণ একজন বলছেন যে শর্টকাট টেকনিক রূপ, সেটা তো অবশ্যই ব্যাস বাক্যের ক্ষেত্রে, কিন্তু যখন আপনাকে পরীক্ষার হলে সমস্ত পদ দিয়ে দিবে তখন চিনবেন কিভাবে? খেয়াল করেন, বিষাদ দেখা যায় না, সিন্ধু দেখা যায়, রূপ তার মানে রূপক, তার মানে কি স্যার? রূপক। কোনটি তৎপুরুষ সমাস? তৎপুরুষের ক্ষেত্রে কি জানেন? সোজা বাংলা হিসাব পূর্বপদের কি যায়? সোজা বাংলা হিসাব পূর্বপদের বিভক্তি লোপ পায়। পূর্বপদের কি হয় স্যার? বিভক্তি লোপ পায়, পরপদ প্রাধান্য পায়। তাহলে কি হবে? যেমন মন, মাঝি। মন, আপনার মন দেখা যায়? যায় না। চোখের মাঝে কারো মন দেখতে পান? অদৃশ্যমান, মিথ্যা তুলনা। মাঝি দেখা যায়, অদৃশ্যমান দৃশ্যমান, তার মানে এটা কি? রূপক। এটা কি স্যার? রূপক। কদাচার, ভাইয়া ভুলে গেছি, 9-6, 9 ও 6 কি স্যার? 9-6 করো না, উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, দ্বন্দ্ব। বাকি থাকে কি? কদাচার। কদ যে আচার, হয় না, বিভক্তি নাই। বিপদাপন্ন কি স্যার? বিপদ কে আপন্ন। বিপদাপন্ন কি হয়? বিপদ কে আপন্ন। কে বিভক্তি, কে হচ্ছে কি একটা বিভক্তি। এই পূর্বপদের বিভক্তি কি লোপ পাচ্ছে, এই কারণে অ্যান্সার কি হবে? বিপদাপন্ন হবে। ওকে স্যার। শ্রম দ্বারা লব্ধ, দ্বারা দিয়া কর্তৃক, আমরা কি জানি? দ্বারা দিয়া কর্তৃক কোনটা? তৃতীয়া। দ্বারা দিয়া কর্তৃক কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। এই কারণে একজন বলছেন কি যে আচার কিনা, আসলে কদাচারের ব্যাস বাক্যতে ইনস্ট্যান্ট আমার মনে আসছে না, আপনারা রিচেক করে নিয়েন। হ্যাঁ, 42 খ। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, বর্তমানে নিয়ম অনুযায়ী শব্দ বিভক্তি 3 প্রকার। শব্দ বিভক্তি কি 3 প্রকার। আধুনিক নিয়ম অনুযায়ী শব্দ বিভক্তি 3 প্রকার। তবে আমাদের তৎপুরুষ সমাস এবং কারক চেনার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিভক্তির পরিচয় মাথায় রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। গুরুকে ভক্তি, খেয়াল করেন কি লোপ পাচ্ছে? কে। তো আমরা কে এর ক্ষেত্রে কি জানি? কে দ্বিতীয় হয়, আবার চতুর্থীয় হয়। হ্যাঁ, তো দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে পার্থক্য কি? দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে পার্থক্য হলো চতুর্থীতে আপনি দান করে দিবেন, চতুর্থীতে আপনি স্যাক্রিফাইস করবেন, চতুর্থীতে আপনি মালিকানা ছেড়ে দিবেন টোটালি। তো আপনি যাকে রেসপেক্ট করেন তার কাছ থেকে রেসপেক্ট রিটার্ন তো আপনি চেয়ে নিবেন না। এটা বলবেন না যে আমি তোমাকে 2বার সালাম দিছি, তুমি আমাকে 2বার সালাম দাও, এরকম আপনি বলবেন না। এবং অবশ্যই কি এটি চতুর্থী তৎপুরুষ সমাস। একজন বলছেন অনলি মুখস্থ ইজ রিয়াল, মাথায় রাখবেন আপনি যখন মুখস্থ করে সমাস শেখার চেষ্টা করবেন ম্যাক্সিমাম 1 বছর মনে থাকবে। এই অ্যাডমিশন টাইমের পরে আপনি যদি টিউশন করান অথবা ভবিষ্যতে চাকরির ফিল্ডে যান তখন আপনাকে সমাস আবারও পড়তে হবে, যদি আপনি শুধুমাত্র মুখস্থ নির্ভরের উপর নির্ভরশীল হন। ওকে স্যার। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, তাহলে আমরা হতে থেকে চেয়ে কোন সমাস? হতে থেকে চেয়ে কোন সমাস হিসেবে চিনি? হতে থেকে চেয়ে হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস। এবং বিলাত ফেরত হচ্ছে কি স্যার? অপাদান কারক। বিলাত ফেরত অপাদান কারক। বিলাত ফেরত কি স্যার? অপাদান কারক, এটা মাথায় রাখবেন। বিলাত ফেরত কি স্যার? অপাদান কারক। আচ্ছা, এটা এটা টাইপ মিস্টেক। হ্যাঁ, অহনের পূর্বভাগ পূর্বাহ্ন কোন সমাস? কালকের ক্লাসে বা প্রথম ক্লাসেও বলেছিলাম, আবারও বলছি,
অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, এগুলার কোনো কিছু যাতে কারো পরীক্ষায় ভুল না হয়। বাক্য সংকোচন, কোন সমাস, দন্তান্ন নাকি মূর্ধন্য, কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে, এই জিনিসগুলা যাতে কারো ভুল না হয়। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার পসিবিলিটি 95%। যে কোনো কিছু, এই চারটা ওয়ার্ড থেকে যে কোনো কিছু পরীক্ষায় আসার পসিবিলিটি 95%। এটা ওভারশিওর আমি, বাকিটা লাখের উপর ডিপেন্ড করে। অ্যান্সার হচ্ছে কি স্যার? ষষ্ঠী তৎপুরুষ সমাস। কারণ আমরা কি জানি, র আর এর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ, র আর এর হচ্ছে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। পথের রাজা, পথের রাজা কোন সমাস? একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো জায়গায় রাজা আর মহান, রাজা আর কি মহান যদি ব্যাস বাক্যতে থাকে, রাজা আর মহান যদি ব্যাস বাক্যতে থাকে, সমস্ত পদে এসে, সমস্ত পদে এসে সেটা রাজ আর মহা হয়ে যায়। সমস্ত পদে এসে কি হয় স্যার? রাজ আর মহা হয়ে যায়। আর একটু আগে বললাম যে পদ মানে র আর এর ষষ্ঠী বিভক্তি, তার মানে অবশ্যই কি ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। খেয়াল রাখবেন, মহান যে নবী, মহানবী, কর্মধারয় সমাস, মহা হয়ে যাচ্ছে। পথের রাজা, রাজা ছিল রাজপথ হয়ে যাচ্ছে, খেয়াল রাখবেন। ওকে স্যার। চোখের বালি, সময় না কোনো মানে হয় না, বহুব্রীহি অ্যান্সার শো করলাম, বহুব্রীহি অ্যান্সার কি শো করলাম। কি মনে হয় চোখের বালিকে কি আমি বহুব্রীহি বলতে পারবো? এই একটা না এতক্ষণ আমরা যা বলে আসলাম বা যা পড়ে আসলাম, সেই কনফিডেন্স থেকে আপনার কি মনে হয় চোখের বালিকে আমরা যে অ্যান্সারটা আমি শো করছি সেটা কি বলতে পারে কিনা? চোখের বালি কোন সমাস হবে? কারো কোনো আইডিয়া আছে? চোখের বালি কোন সমাস হবে? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? বহুব্রীহি, বহুব্রীহি অ্যান্সার, বহুব্রীহি দিচ্ছেন অনেকে। আচ্ছা আমি একটা জিনিস বলি, ঠান্ডা মাথায় শুনেন। যখন যেহেতু এখানে দুইটাই বহুব্রীহি আছে, সেই লজিক অনুযায়ী অ্যান্সার পরীক্ষা হলে দেখে আসবেন কি খ। অ্যান্সার পরীক্ষা হলে দেখে আসবেন কি খ। কোন লজিক থেকে বহুব্রীহি? যে চোখের বালি উপন্যাস। ওকে, চোখের বালি কি উপন্যাস গেল। এবার খেয়াল করে দেখেন এখানে কি আছে স্যার? এর আছে, এর কি বিভক্তি। আমরা কি দেখছি? চোখের বালির সমস্ত পদ কিন্তু চোখের বালি, চোখের বালির সমস্ত পদ চোখের বালি। সমস্ত পদ কি স্যার? চোখের বালি। কি দেখছি আমরা? বিভক্তি লোপ পায় নাই। সমস্ত পদে কি দেখতেছি স্যার? বিভক্তি লোপ পায় নাই, বিভক্তি লোপ পায় নাই, তার মানে অলোক। বিভক্তি লোপ পায় নাই তার মানে কি অলোক। তৎপুরুষ সমাস আমাকে কি বলে? পূর্ব পদে বিভক্তি থাকবে, পূর্ব পদে বিভক্তি থাকবে, এই কারণে এটা হবে কি অলোক তৎপুরুষ, অলোক তৎপুরুষ। এইখানে বহুব্রীহি ছাড়াও, বহুব্রীহি ছাড়াও যদি অলোক তৎপুরুষ অপশন থাকতো বা তৎপুরুষ অপশন থাকতো, তাহলে অ্যান্সার 100% তৎপুরুষ। এখানে অলোক তৎপুরুষ বা তৎপুরুষ নাই বিধায় আমরা অ্যান্সার সিলেক্ট করব বহুব্রীহি। আমরা অ্যান্সার সিলেক্ট করব কি বহুব্রীহি। ওকে, অবশ্যই অলোক বহুব্রীহি, মানে যাই হোক না কেন অলোক। বাট কখন আমি অলোক তৎপুরুষ কাউন্ট করব, কখন আমি অলোক বহুব্রীহি কাউন্ট করব, সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। চোখে বালি তো হবে না, না স্যার চোখে বালি হবেই না,
চোখে বালি হবে না। চোখে আবার স্যার প্লিজ, আচ্ছা স্যার, চোখের বালি ব্যাস বাক্য, চোখের বালি সমস্ত পদ। কি দেখতেছি? বিভক্তি লোক পায় নাই, অলুক। ওকে, আমরা তৎপুরুষ সমাস কি জানি? পূর্বপদে মানে ব্যাস বাক্যের পূর্বপদে বিভক্তি থাকে, এখানেও বিভক্তি আছে, সেই লজিক অনুযায়ী অলুক তৎপুরুষ। সেই লজিক অনুযায়ী কি স্যার? অলুক তৎপুরুষ। ওকে, গেল। আমরা কি জানি? চোখের বালি নামে আমরা উপন্যাসের একটা নাম জানি, ঠিক আছে? সেই ক্ষেত্রে বিশেষ অর্থ বোঝায়। অলুক বহুব্রীহ কারেক্ট, তবে বেশি পারফেক্ট অলুক তৎপুরুষ, কম পারফেক্ট অলুক বহুব্রীহি। পূর্বে ভূত সপ্তমী তৎপুরুষ সমাস। পূর্বে ভূত, দেখেন পূর্বে কি আছে স্যার? এ আছে। ভূত পরপদ কি পাচ্ছে স্যার? প্রাধান্য পাচ্ছে। পরপদ কি পাচ্ছে স্যার? প্রাধান্য পাচ্ছে। সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস। আচ্ছা, 49 ক হওয়ার কথা। অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে কি বসে স্যার? অব্যয় বসে। পূর্বে তো স্যার অব্যয় না। হ্যাঁ, পূর্বে তো স্যার অব্যয় না, এটা খেয়াল রাখবেন। এটা কি স্যার? খেয়াল রাখবেন। খেয়াল কি রাখবেন? বুঝতে পারছি? এটা হচ্ছে ব্যাপার। কনফিউশন, কনফিউশন এখনো কি আপনাদের মনে হচ্ছে যে কেন ভূতপূর্ব ইয়া না, অব্যয়ভাব না? সোজা কথা খেয়াল রাখবেন যে অব্যয়ভাবের ক্ষেত্রে আপনার পূর্বে অব্যয় বসে, এটা একটা লজিক। সেকেন্ড লজিক কি স্যার? যে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। এইখানে প্রাধান্য পাচ্ছে ভূত, এইখানে প্রাধান্য পাচ্ছে ভূত, এই কারণে এটা অব্যয়ভাব হবে না। নলৌকিক, নলৌকিক খেয়াল করবেন একটা জিনিস, খেয়াল করবেন যখন শুধুমাত্র ন প্লাস কোন একটা ওয়ার্ড, শুধুমাত্র ন নেই বা না, শুধুমাত্র একটা ওয়ার্ড, সেই ক্ষেত্রে সব সময় কি নঞ্চ তৎপুরুষ। যখন ন নেই বা না, তার সাথে যে কোনো একটা ওয়ার্ড প্লাস যে বা যার, যে বা যার বা যা, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে কি নঞ্চ বহুব্রীহি। সেই ক্ষেত্রে অ্যান্সার হবে কি স্যার? নঞ্চ বহুব্রীহি। যেমন এখানে যদি থাকতো ন লৌকিক যা, ব্যাস বাক্য যদি থাকতো ন লৌকিক যা, সেই ক্ষেত্রে অ্যান্সার হইতো নঞ্চ বহুব্রীহি। ন লৌকিক যা, শেষে যা থাকছে, নঞ্চ বহুব্রীহি। যেহেতু শেষে কিছু নাই, সেক্ষেত্রে নঞ্চ তৎপুরুষ সমাস। নঞ্চ তৎপুরুষ সমাস। নঞ্চ তৎপুরুষ আর নঞ্চ বহুব্রীহি ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন। নঞ্চ তৎপুরুষ নঞ্চ বহুব্রীহির ব্যাস বাক্যর গঠন ক্লিয়ার কিনা ফার্স্ট একটু রেসপন্স করবেন। সবাই খুবই ফাস্ট রেসপন্স করবেন, কারণ মোটামুটি আপনারা কনফার্ম থাকেন যে আজকে আপনারা কোটি টাকা ক্লাস করতেছেন। আজকে আপনারা কি কোটি টাকার ক্লাস করতেছেন? নাই তার যার, এই তো খেয়াল করেন, নাই তার যার কি হবে? কি হবে স্যার? কি হবে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা? আমি এই অ্যান্সারের ব্যাখ্যা দিতে আসলে চাচ্ছি না। ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন। আমি এই অ্যান্সারের ব্যাখ্যা দিতে চাচ্ছি না। ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন। ক্লিয়ার কিনা রেসপন্স করবেন স্যার। আমি এই 51 অ্যান্সারের ব্যাখ্যা দিতে চাচ্ছি না। ক্লিয়ার কিনা রেসপন্স করবেন স্যার। ক্লিয়ার?
ক্লিয়ার হাফ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে স্যার, আলহামদুলিল্লাহ। এই যে এই যে এই যে স্যার দেখছেন, একটু মাথা ঠান্ডা রাখেন, বিশ্বাস করেন সমাজের মধ্যে ইজি কিচ্ছু নাই দুনিয়াতে। প্রিয় মানুষের মনের থেকেও সহজ কি সমাজ। পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা কোন সমাজ, পঙ্কে জন্মে যা কোন সমাজ, উপপদ। খেয়াল করেন, বিশেষ্য যোগ ক্রিয়া যোগ যে বা যার, ঠিক আছে, বা যা, উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কজ অ্যান্সার হবে কি বিশেষ্য। পঙ্কজ কি স্যার বিশেষ্য, পঙ্কজ কি স্যার বিশেষ্য। ওকে ওকে, লজিক ক্লিয়ার কিনা স্যার? ফার্স্ট একটু রেসপন্স চাই। লজিক ক্লিয়ার কিনা ফার্স্ট একটু রেসপন্স চাই স্যার। হ্যাঁ স্যার, প্রিয় মানুষের মনের থেকেও সহজ হচ্ছে সমাজ। যেমন আমি যার কাছে প্রিয়, কনফার্ম থাকেন, আমি যদি তাকে সমাজ বুঝাই, তার আমার থেকে সমাজকে বেশি সোজা লাগবে। বিগত হয়েছে পত্নী যার, বিগত হয়েছে পত্নী যার, কি হবে স্যার বিপত্নিক। বিগত হয়েছে পত্নী যার, বিপত্নিক। কি হবে কি হবে স্যার? ব্যাস বাক্য ছাড়া সমাস চিনতে কষ্ট। ব্যাস বাক্য ছাড়া সমাস চিনতে কষ্ট এই কারণেই স্যার, কারণ আপনারা এত সারা জীবন যা পড়ে আসেন বা যা দেখেন চোখের সামনে, তার অর্থ জানার চেষ্টা করেন না। সেটা ইংলিশ হোক, সেটা বাংলা হোক, অর্থ জানার চেষ্টা করেন না, বিধায় এই অবস্থা। যেমন আপনারা সারা জীবন বিধবা মানে জানেন, কখনো মাথায়, খুব কম মানুষের মাথায় এটা আসছে, আচ্ছা স্বামী মারা গেলে তো বিধবা, বউ মারা গেলে কি হবে একটু খোঁজ নি। এরকম খুবই কম মানুষ পাওয়া যায়, এই কারণে আপনাদের এই অবস্থা। হ্যাঁ, যদি আপনারা এই খোঁজ খবরটা নিতেন যে হ্যাঁ বিপত্নিক মানে তো হচ্ছে যার স্বামী মারা যায়, তার মানে কি যে স্পেশাল, মানে একটা কি বুঝাচ্ছে, স্পেশাল কিছু বুঝাচ্ছে, বিশেষ অর্থ বোঝাচ্ছে, বহুব্রীহি। ওকে, বহুব্রীহি। ও, মায়ের মনের থেকে, হ্যাঁ ওটা তো অবশ্যই স্যার, মা তো মা, মা তো মা হতা है, মায়ের সাথে তো কোনো তুলনা হবে না স্যার। সমান উদর যাদের, সমান উদর যাদের, সহোদর কোন সমাস, কোন সমাস স্যার, কোন সমাস স্যার? ফার্স্ট একটু রেসপন্স করবেন। সমান উদর সহোদর কোন সমাস? সমান উদর যাদের। এখানের ক্ষেত্রে আরেকটা জিনিস, শুদ্ধিকরণের একটা পয়েন্ট জিনিস মনে করায়, যে শুদ্ধিকরণে লেখা আছে সমান উদর যার, সমান উদর কি যার, খেয়াল রাখবেন সেক্ষেত্রে কিন্তু কি এটা মানে অপপ্রয়োগের মধ্যে একটু করে পড়ে। অপপ্রয়োগ মানে ভুল না, আমি যদি এখানে যার ইউজ করি অ্যান্সার সহোদরী হবে, যার যদি ইউজ করি অ্যান্সার সহোদরী হবে, কিন্তু যখন অপপ্রয়োগের মধ্যে আসব তখন যার এর থেকে মোস্টলি প্রেফারেবল হচ্ছে কি স্যার যাদের, যার এর থেকে মোস্টলি প্রেফারেবল কি স্যার যাদের। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? আমি কি জিনিসটা বুঝাইতে পারছি স্যার? এবং এটা অবশ্যই কি বহুব্রীহি সহোদর, এটা অবশ্যই কি বহুব্রীহি, কারণ বিশেষ কিছু বোঝাচ্ছে, বিশেষ কিছু বোঝাচ্ছে। ওকে, আশিতে, আশি মানে কি স্যার দাঁতে, 20 যার, 80-20। এখন 80-20 কে আপনারা কি নামে চিনেন? 80-20 কার সমার্থক শব্দ? 80-20 কার সমার্থক শব্দ? সাপ, ঠিক আছে, তার মানে বিশেষ অর্থ বুঝাচ্ছে। আপনি দাঁতকে মিন করতেছেন, আপনি দাঁতকে মিন করতেছেন, বাট দাঁতকে মিন করে আপনি সাপকে বুঝাচ্ছেন, মানে অন্য একটা অর্থ বুঝাচ্ছেন, এই কারণে কি বহুব্রীহি সমাস। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, খেয়াল করে দেখেন একই শব্দ, যে ক্রিয়া বা বিশেষ্য, হ্যাঁ ক্রিয়া। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠা
লাঠি কি হবে স্যার ব্যতিহার। তারপরে খেয়াল করে দেখেন হাতে হাতে যে যুদ্ধ বা যে লড়াই হাতাহাতি। হ্যাঁ হাতাহাতি খেয়াল রাখবেন একই শব্দ দুইবার ব্যবহার, তারপরে যে বা যা, তারপরে কি স্যার ক্রিয়া, তারপরে কি স্যার ক্রিয়া, সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা কি বলবো ব্যতিহার বহুব্রীহি বলবো, সেগুলোকে আমরা ব্যতিহার বহুব্রীহি বলবো, মনে থাকে যাতে স্যার। হাতাহাতি কানাকানি কোলাকুলি হাসাহাসি সবগুলো কি স্যার ব্যতিহার, সবগুলো কি স্যার ব্যতিহার, কারণ একটু আগে লজিকটা দিলাম, একটু আগে কি লজিকটা দিলাম, ঠিক আছে। এরপরে খেয়াল করেন গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ কোন সমাস, কোন সমাস, কি মনে হয় কি অ্যান্সার হবে? ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার কি বহুব্রীহি বলে কি মনে হয়, কি মনে হয়, কি মনে হয়, কি মনে হয়? মধ্যপদলোপীর ক্ষেত্রে খেয়াল রাখবেন মধ্যপদলোপী মানে কি মাঝখানের পদ লোপ পাবে, তো এখানে তো মাঝখানের পদ লোপ পাচ্ছে নাকি শেষের গুলো লোপ পাচ্ছে, কি মনে হয়, কি মনে হয় স্যার? খেয়াল রাখবেন যে আপনার এইখানে অ্যান্সারটা হবে কি অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি। খেয়াল করবেন ব্যতিহার কখনোই না, কারণ আপনারা ব্যতিহারের রুলস জানেন, আপনারা ব্যতিহারের রুলস জানেন। হ্যাঁ যদি অপশনে অলুক না থাকে, যদি অপশনে অলুক না থাকে সেই ক্ষেত্রে পারফেক্ট মধ্যপদলোপী, অপশনে অলুক না থাকলে মধ্যপদলোপী। তবে অপশনে যদি কোথাও অলুক বহুব্রীহি থাকে তাহলে 100% অ্যান্সার কি হবে অলুক বহুব্রীহি হবে, 100% অ্যান্সার অলুক বহুব্রীহি হবে। ওকে স্যার, ওকে, কনফিউশন কি ক্লিয়ার? ভুল হবে আর পরীক্ষার হলে কি গায়ে হলুদকে ব্যতিহার দাগাই দিয়ে চলে আসবেন যে তৌফিক ভাইয়া তো ক্লাসে অ্যান্সার দেখাইছিল ব্যতিহার বহুব্রীহি, তার মানে উনি যা বলবে তাই ধ্রুব সত্য, ব্যতিহার দাগাই দিয়ে চলে আসি, এরকম কি হবে পরীক্ষার হলে স্যার? কি মনে হয় ভাইয়া এটা অলুক কেমনে? আচ্ছা খেয়াল করেন স্যার যে গায়ে এখানে কি বিভক্তি আছে, এ বিভক্তি আছে। ওকে স্যার ব্যাস বাক্য এ বিভক্তি আছে, সমস্ত পদে দেখেন এ বিভক্তি লোপ পায় নাই। আমরা কি জানি ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ না পাইলে তাকে অলুক বলে, এখানেও এ বিভক্তি বহাল, এখানে তো এই বিভক্তি আছে, এই লজিকে এটা অলুক, ঠিক আছে। হাতে খড়ির গায়ে হলুদের যে লজিক হাতে খড়িরও সেম লজিক স্যার, হাতে খড়িরও সেম লজিক স্যার। ওকে সবাই বুঝছেন কিনা কনফার্ম করেন, সবাই বুঝছেন কিনা কনফার্ম করেন স্যার। ওকে চৌ চাল যে ঘরের, চৌ মানে হচ্ছে কি চার, চৌ মানে হচ্ছে কি স্যার চার, ঠিক আছে। এটা সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি মানে চৌচালা আপনার বিশেষ অর্থ বুঝায়, চৌচালা আপনার কি বিশেষ অর্থ বোঝায়, এটা ঘরকে বোঝায়, যে ঘরের চাল চারটা, যে ঘরের চাল চার চাল দিয়ে রেডি করা, বিশেষ অর্থ বিধায় সংখ্যাবাচক বহুব্রীহি। সেতার তেপায়া চার হাতি 10 গজি, এই সবগুলো কিসের এক্সাম্পল? সবগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহির এক্সাম্পল, সবগুলো বিশেষ অর্থ বুঝায় বিধায় এগুলোকে আমরা কখনো কি বলবো না, এগুলোকে আমরা কখনো দ্বিগু বলবো না, এগুলোকে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি বলবো। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস? নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ সবগুলোই, নিপাতনে সিদ্ধ কি স্যার এখানে সবগুলোই হবে, কারণ নর, আপনারা বলতে পারেন যে ভাইয়া একটু আগে নরাধম অধম যে নর, সেগুলো অধম যে নর যদি
কি বলে কর্মধরে হইতে পারে, তাহলে নর পশু কেন? ব্যাস বাক্যটা দেখেন, ব্যাস বাক্য কিন্তু বলে নাই পশু যে নর, ঠিক আছে? এটা ব্যাস বাক্যের কারণে এটা কি বহুব্রীহি। অন্তরীপ চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসগুলা কিন্তু কোনো রুলস এর কারণে চেঞ্জ হয় নাই, নিজ থেকেই চেঞ্জ হয়েছে। নিজ থেকে চেঞ্জ হওয়ার জিনিসগুলোকে আমরা নিপাতন বলি, নিজ থেকে চেঞ্জ হওয়ার জিনিসগুলোকে আমরা নিপাতন বলি। গায়ে হলুদের ব্যাপারটা স্যার মনোযোগ করেছিল, গায়ে হলুদ মধ্যপদলোপী, কম কারেক্ট, বেশি কারেক্ট, অলুক, ডিপেন্ড করে অপশনে কি থাকছে, ডিপেন্ড করে অপশনে কি থাকছে। নিচের কোনটি স্যার দ্বিগু সমাস? আপনারা খুব ভালো করেই জানেন দ্বিগু সমাস মানে কি স্যার। দ্বিগু সমাস মানে কি? সংখ্যার সমাহার, এটা মাথায় রাখবেন, এটাও মাথায় রাখবেন। কি হয় এটা, কি মনে হয় ঠিক না ভুল? কি ব্যাস বাক্যটা ঠিক আছে কিনা? পঞ্চনদ যে অব্যয় দ্বিগু পারফেক্ট। আমাকে বলবেন পঞ্চ নদের সমাহার নাকি পঞ্চ নদীর সমাহার, কি মনে হয় আপনাদের? পঞ্চ নদের নাকি পঞ্চ নদীর, কি মনে হয় আপনাদের? খুবই ফাস্ট রেসপন্স করবেন, কারণ সমাস আর বাক্য সংকোচন একই জিনিস ধরতে পারেন, একই জিনিস ধরতে পারেন। আমাকে বলেন কি হইতে পারে আপনাদের মতে, কি হইতে পারে? পঞ্চনদ কি পঞ্চনদের নাকি পঞ্চ নদীর, কি মনে হয়? কি মনে হয়? খেয়াল রাখবেন। নদের হবে পঞ্চ নদের সমাহার পঞ্চনদ। আবারও বলছি পঞ্চ নদের সমাহার পঞ্চনদ। সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে? সবাই খেয়াল রাখবেন, নদ হচ্ছে পুংলিঙ্গ আর নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? খেয়াল রাখবেন সবাই, খেয়াল রাখবেন সবাই। ওকে স্যার, ওকে। অ্যান্সার সবগুলাই, অ্যান্সার সবগুলোই, তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, পঞ্চ নদের সমাহার, পঞ্চ নদের সমাহার, পঞ্চবটের সমাহার পঞ্চবটীয় দ্বিগু, পঞ্চনদ দ্বিগু, শত অব্দের সমাহার শতাব্দীয় কি দ্বিগু। এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা বাক্য সংকোচনের ক্ষেত্রে সেটা হলো 25 বছর পূর্তিকে কি বলে, মানে জয়ন্তী যেগুলো, কোন জয়ন্তীকে কি বলে? 25, 50, 75, 100, তারপরেও যদি কিছু থাকে সেটাও কিন্তু কি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। নোট ডাউন করে রাখবেন, নোট ডাউন করে রাখবেন। পঞ্চ নদী 100% ভুল এমনটা না, পঞ্চ নদের সমাহার বেশি কারেক্ট, ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, ব্যাপারটা হচ্ছে এটা, এটা মাথায় রাখবেন। যাই হোক, এখন বলেন এই অ্যান্সারটা কি হবে? 63 অ্যান্সার আশা করি সবার পারার কথা, সবার পারার কথা, ঠিক আছে? সবগুলো কি হবে স্যার? দ্বিগু সমাস হবে। সবগুলো কি হবে স্যার? দ্বিগু সমাস হবে, কারণ সবগুলো সংখ্যার সমাহার। 4 রাস্তার সমাহার, 3 কালের সমাহার, 4 রঙের অথবা চতুরঙ্গের সমাহার, 4 ভুজের সমাহার বা চতুর্ভুজের সমাহার, 3 মাথার সমাহার। ওকে, কুলের সমীপে উপকূল কি অব্যয়ভাব, এই যে, এই যে অব্যয় উপসর্গ আর কি, আলটিমেটলি প্রাধান্য পাচ্ছে কি পূর্বপদ, যে কুলটা কোথায়, কুলের কাছে, ঠিক আছে? পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পূর্বপদের অর্থ কি স্যার? প্রাধান্য পেয়েছে। নিচের কোনটি অব্যয়ভাব সমাস? নিচের কোনটি অব্যয়ভাব সমাস? প্রত্যক্ষ, পরোক্ষ, সমক্ষ, সবগুলোর বাক্য সংকোচন হোমওয়ার্ক, সবগুলোর বাক্য সংকোচন কি আপনাদের হোমওয়ার্ক। কি হবে?
যাতে মাথায় থাকে। কি হবে? যাতে মাথায় কি থাকে। এবং অ্যান্সার হবে কি সবগুলো। অ্যান্সার হবে কি স্যার? সবগুলো। যেমন দেখেন প্রতি, প্রত্যেক দিন পূর্বপদের অর্থে প্রাধান্য পাচ্ছে। প্রতি না থাকলে আমি কিন্তু বুঝতে পারতাম না যে এটা ডেইলি কিনা। আমিষের অভাব, নিরামিষ, নির উপসর্গ যুক্ত হইছে বুঝতে পারতেছে আমিষের অভাব। অক্ষীর অগোচরে, পরোক্ষ পর যুক্ত হইছে বিধায় বুঝতে পারছি যে কি এটা সামনে নাকি পিছনে নাকি লুকায়। তার মানে অ্যান্সার কি হবে স্যার? সবগুলো হবে। অ্যান্সার কি হবে? সবগুলো হবে। আর এটা কি আপনাদের হোমওয়ার্ক। এটা কি স্যার আপনাদের হোমওয়ার্ক। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি? ক্ষমার যোগ্য, ক্ষমার যোগ্য। ক্ষমা প্রার্থী মানে যে ক্ষমা চায়। ক্ষমা প্রার্থী মানে কি? যে ক্ষমা চায়। ঠিক আছে। ক্ষমা হো, ক্ষমার হো, মাথায় রাখবেন। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি? ক্ষমার হো। ওকে। এতক্ষণ ধরে অনেক এক্সট্রা কথাবার্তা হচ্ছিল। হ্যাঁ, যেহেতু ফুল ফ্লো এর উপর ছিলাম সমাসের, এই জন্য কাউকে কিছু বলি নাই, কমেন্ট সবগুলোই পড়ছি। যাই হোক, বাক্য সংকোচনে সম্পূর্ণ মনোযোগ দেন। যদি এরকম ঝগড়াঝাটি বা এরকম কাউন্টার অ্যাটাক দেখি ক্লাসের মধ্যে, তাহলে দরকার নাই ক্লাস করার। এটা খেয়াল রাখিয়েন। হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, আপনাকে অ্যাটলিস্ট ওই রেসপেক্টটা দিতে হবে। আপনি কোন গ্রুপে কি করতেছেন। এটা এডুকেশনাল প্ল্যাটফর্ম না স্যার, এটা তো মজা করার জায়গা না। হ্যাঁ, আপনি বলতেন স্যার আপনিও তো মজা করেন, বাট আমি তো আপনার মতো একদম কন্টিনিউয়াস পাল্টা অ্যাটাকের মধ্যে যাচ্ছি না। আমার ওই মজাটা করা হয় যাতে আপনার মনোযোগটা একটু হলেও কাছে ক্লাসে থাকে। কিন্তু আমি একটু আগে কি দেখতেছি যে আমি এখানে গলা ফাটাই যাচ্ছি, আপনারা এখানে আছেন ঝগড়ার উপর। তাহলে লাইভ ক্লাসগুলো নিয়ে সাত সকালে এত চিল্লা চিল্লি করে লাভটা কি স্যার? হ্যাঁ, মাথায় রাখবেন। যাই হোক, এক কথায় প্রকাশ, যা বলা হয়নি কি হবে? যা বলা হয়নি। এই তো এতক্ষণ যা বলি নাই তা এখন বললাম, যা বলা হয় নাই। আমি প্রথমে ভাবছিলাম যে ক্লাসের মাঝখানে স্টপ হয়ে কথাবার্তা বলবো, কিন্তু আমি বললাম যে না, যাদের মনোযোগ আছে তাদের কি দোষ। ঠিক আছে। কি হবে স্যার? অনুক্ত, অনুক্ত। খেয়াল রাখবেন, যা বলা হয় নাই তা হচ্ছে কি অনুক্ত। উপকারের অপকার করেন যিনি, উপকারের অপকার করেন যিনি। হ্যাঁ, কৃতজ্ঞ। কেউ আবার নিমখারাম দাগাই দিয়ে চলে আসেন না। নিমখারাম আমরা ব্যবহার করি কথ্য ভাষা হিসেবে। প্রমিত বাংলায় নিমখারামের কোনো জায়গা নাই। প্রমিত বাংলায় বলা হয় কি কৃতজ্ঞ। উপকারের অপকার করে যে, বা উপকারের উপকার স্বীকার করে না যে। ওকে স্যার। কোনটি অশ্বের ডাক? কোনটি অশ্বের ডাক? কোনটি স্যার? হোমওয়ার্ক। বাকি সবগুলো মানে যেটা অ্যান্সার রেশা, রেশা ছাড়া বাকি যে অপশন গুলো আছে সেগুলোর কোয়েশ্চেন কি? বাকি যে অপশন গুলো আছে সেগুলোর কোয়েশ্চেন কি সেটা হবে কি আপনাদের হোমওয়ার্ক স্যার। এরপর, যে ভূমিতে ফসল জন্মায় না, যে ভূমিতে অশ্ব কি ভাইয়া? অশ্ব মানে হচ্ছে ঘোড়া। অশ্ব মানে হচ্ছে স্যার ঘোড়া। যে ভূমিতে ফসল জন্মায় না কি হইতে পারে? পতিত, অনুর্বর, ঊষর নাকি বন্ধা? ঊষর। কি হবে স্যার? ঊষর। কি হবে স্যার? ঊষর। হ্যাঁ, এখন অনেকে পতিত জমি, পতিত জমি মানে কি? যে জমিতে ফসল ফলানো হয় না, মানে ফলাইলে কি ফসল ফলবে, সেগুলোকে বলা হয় হচ্ছে পতিত জমি। সেগুলোকে বলা হয় হচ্ছে কি পতিত জমি। মনে থাকে যাতে। ঠিক আছে স্যার, মনে থাকবে স্যার। আর যে জমিতে শস্যের ফলন ভালো হয় না তাকে অনুর্বর। ভালো হয় না। হ্যাঁ, অনুর্বরের ক্ষেত্রে কি স্যার? ভালো হয় না। ফসল জন্মায় না ঊষর, ফসল ভালো হয় না অনুর্বর। ফসল ভালো হয় না অনুর্বর। বন্ধাও তো হয়, বন্ধা ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, বন্ধা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই তিনটা মানুষ বলতে কি শুধুমাত্র মানুষ না, যারা সৃষ্টি জন্ম দিতে পারে, প্রাণী হোক বা মানুষ হোক, মানে বিশেষ করে যারা স্তন্যপায়ী প্রাণী, তাদের ক্ষেত্রে বন্ধাটা ব্যবহৃত হয়। আর জমি জমার ক্ষেত্রে এই তিনটা কি বেশিরভাগ ব্যবহৃত হয়। ঠিক আছে। ওকে স্যার।
আচ্ছা, এই দুইটা কনফিউজড, মাথায় রাখবেন। ঊষর মানে জন্মায় না, অনুর্বর মানে কি ভালো হয় না। এমনি ঊষর আর অনুর্বর সমার্থক শব্দ, কিন্তু একটু তো পার্থক্য থাকে, তাই না? পার্থক্যটা হচ্ছে এটা, অনুর্বরে ভালো জন্মায় না, খুবই কম হয়, আর টোটালি জন্মায় না, সেটাকে আমরা ঊষর বলি। খেয়াল করবেন মূর্ধন্য স দীর্ঘ উকার, খেয়াল করবেন মূর্ধন্য স দীর্ঘ উকার। কি করিতে হইবে বুঝিতে না পারা, কি করিতে হইবে বুঝিতে না পারা, কি স্যার? অবুঝ, অমনোনিবেশ, কিং কর্তব্য অনুর, কিং কর্তব্য বিমূঢ়, কিং কর্তব্য বিমূঢ়। এবং কিং কর্তব্য বিমূঢ় বানানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কিং কর্তব্য বিমূঢ় কি আপনার বানানের জন্য কি স্যার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, অবুঝ হবে না স্যার, কিং কর্তব্য বিমূঢ় হবে। অবুঝ বানান কি সঠিক? আপনি কমেন্ট বক্সে যে অবুঝ বানান লিখছেন সেটাই সঠিক, এটা হচ্ছে কি ভুল, ঝ হবে। অবুঝ বানান কি হবে স্যার? ঝ হবে। খেয়া পার করে যে, খেয়া পার করে যে, তাকে কি বলে স্যার? তাকে কি বলে? খেয়া পার করে যে, তাকে কি বলে? তাকে কি বলে? তাকে কি বলে? তাকে পাটনি বলে। তাকে কি বলে স্যার? পাটনি বলে। খেয়া পার করে যে, তাকে পাটনি বলে। এখন আপনারা বলতে পারেন যে স্যার বা ভাইয়া, খেয়া মানে তো নৌকা, খেয়া মানে কি নৌকা, তাহলে কি আমরা নৌকা বলতে পারবো না? হ্যাঁ, নৌকার ক্ষেত্রে মানে খেয়াল রাখবেন সেটা আলাদা জিনিস। আর পাটনিটা হচ্ছে মানে খেয়ার মাঝি, পাটনির অর্থই হচ্ছে কি খেয়াঘাটের মাঝি। পাটনি মানে কি খেয়াঘাটের মাঝি, বুঝতে পারছি? খেয়া নৌকার মাঝি, নৌকা চালায় যে মাঝি। আচ্ছা, যাই হোক, আপনারা পেয়ে গেছেন। আর দীর্ঘইকার, পাটনি বানান ন দীর্ঘইকার, পাটনি বানান কি ন দীর্ঘইকার, ন দীর্ঘ ইকার, বিমূঢ় ডয় শূন্য র। ওকে, হোয়াট ইজ পাটনি? এটাই পাটনি স্যার, খেয়া পার করে যে, তাকে পাটনি বলা হয়। একবার ফল দিয়ে মারা যায়, একবার ফল দিয়ে মারা যায় হচ্ছে কি ঔষধি। বানানটা খুব ভালো করে খেয়াল করেন, একবার ফল দিয়ে যে মারা যায় তাকে কি ঔষধি বলা হয়। বানান খুব ভালো করে খেয়াল করবেন, বানান সব খুব ভালো করে খেয়াল করবেন স্যার, কারণ আপনারা ভুল করলে এই জায়গাতে এসে কি ভুল করেন। এখন আপনাদের কনফিডেন্সের ব্যাপারটা বলেন, এখন আপনাদের কনফিডেন্সের ব্যাপারটা বলেন যে একবার ফল দিয়ে যে মারা যায় তাকে আসলে কি বলে? কি বলে? কি বলে? কারো কি মনে হয় যে ঔষধি ছাড়া অন্য কিছু হবে? কনফার্ম থাকেন হবে না, কনফার্ম থাকেন কি হবে না। পত্নী নাই যার, পত্নী নাই যার না, পত্নী মারা যায় যার, বিপত্নিক স্যার। আচ্ছা, যাই হোক, অষধি খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন, এটাতে বেশি ফোকাস দিচ্ছে একটা মাত্র কারণ, কনফার্ম থাকেন যদি এটা হুবহু পরীক্ষায় আসে 90% স্টুডেন্ট এটা দেখাবে, 6% স্টুডেন্ট এটা দেখাবে, তাহলে 96 চলে গেল। 4% স্টুডেন্টের মধ্যে 3% স্টুডেন্ট এটা দেখাবে, শুধুমাত্র 1% স্টুডেন্ট এই অ্যান্সার দেখাবে, এটা কনফার্ম থাকে। শুধুমাত্র 1% স্টুডেন্ট এই অ্যান্সার কি দাগাবে। ওকে, এক বর্ষী মান হচ্ছে যে গাছ 1 বছর পর্যন্ত ফলন দেয়। যে বা যা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, বানান খেয়াল রাখবেন। যে বা যারা কি চিরস্থায়ী নয়, সেটা হচ্ছে কি নশ্বর হবে নাকি ক্ষণস্থায়ী হবে? কি মনে হয়? নশ্বর হবে নাকি ক্ষণস্থায়ী হবে? কি মনে হয় আপনাদের? কি মনে হয়? নশ্বর হবে না এরকম কারো যদি মনে হয়ে থাকে একটু রেসপন্স করবেন। নশ্বর হবে না এরকম যদি কারো মনে হয় একটু রেসপন্স করবেন কাইন্ডলি। নশ্বর হবে না
এরকম যদি কারো মনে হয় একটু রেসপন্স করবেন স্যার, একটু রেসপন্স করবেন। কেউ কি এমন আছেন যার অ্যান্সার মনে হচ্ছে না নশ্বর হবে? নশ্বর, পারফেক্ট। আচ্ছা, ক্ষণস্থায়ী মানে অল্প কিছুক্ষণ হলেও থাকবে, হ্যাঁ, যার স্থায়িত্ব কম, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। আর নশ্বর মানে যা চিরস্থায়ী নয়, বিশেষণ পদ। নশ্বর হচ্ছে কি পদ স্যার? বিশেষণ পদ। হ্যাঁ, ক্ষণস্থায়ী মানে ক্ষণকাল স্থায়ী যা। ক্ষণস্থায়ী মানে কি? ক্ষণকাল অথবা অল্প সময় স্থায়ী যা, তাকে ক্ষণস্থায়ী বলা হয়। হ্যাঁ, অক্ষির সমীপের সংক্ষেপ কি? অক্ষির সমীপে হচ্ছে সমক্ষ। অক্ষির সমীপে সমক্ষ এবং অক্ষির অগোচরে একটু আগেই পড়ে আসছি কি স্যার? পরোক্ষ। অক্ষির অগোচরে একটু আগেই পড়ে আসছি পরোক্ষ। ওকে, যা সহজে অতিক্রম করা যায় না, মানে যেটা একটু কঠিন, যেটা একটু কি কঠিন, সেইটাকে দূরতিক্রম্য। সেটা কি স্যার? দূরতিক্রম্য। মনে থাকবে, সেটা কি স্যার? দূরতিক্রম্য। এখন আপনাদের মনে হতে পারে যে স্যার দুর্গম পথ তো আমরা সারা জীবন শুনে আসলাম, তাহলে দুর্গম পথটা কি? দুর্গম পথ মানে কি এইটাই না, যে যা সহজে পার হওয়া যায় না? খেয়াল রাখবেন, দুর্গম মানে হচ্ছে কি? যেখানে যাওয়া কষ্টকর। দুর্গম মানে মাথায় রাখবেন, যেখানে যাওয়া কি স্যার? কষ্টকর, সেটা হচ্ছে দুর্গম। যেখানে যাওয়া কষ্টকর, যেখানে যাওয়া কষ্টকর সেটা দুর্গম। যেখানে যাওয়া কষ্টকর সেটা দুর্গম। মনে থাকবে স্যার? দুর্গমের মানে এক কথায় প্রকাশ কি মনে থাকবে? দুর্গমকে, দুর্গমেরটা কি মনে থাকবে কিনা স্যার একটু খেয়াল করবেন। দু মানে কষ্ট, হ্যাঁ, মনে রাখতে পারেন, এভাবে মনে রাখতে পারেন যেভাবে আপনাদের সুবিধা। কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? কর্মে যাহার ক্লান্তি নাই কি হবে স্যার? কর্মে যাহার ক্লান্তি নাই। আর আরেকটা জিনিস, শুদ্ধিকরণ অপপ্রয়োগের ক্ষেত্রে মাথায় রাখবেন সব সময় চলিত ভাষা ব্যবহার হবে। ধরেন এই লাইনটাই বললো যে অপপ্রয়োগ কোথায়, হ্যাঁ, সেই যদি অপপ্রয়োগ জিজ্ঞেস করে এই জায়গা থেকেই, অ্যান্সার হবে কি এখানে? যার। অ্যান্সার হবে কি স্যার? এখানে যার হবে। বাম হাত দিয়ে লিখলাম তাই বিচ্ছিরি হইলো, সে যাই হোক, বুঝতে পারছি স্যার। শুদ্ধিকরণের ক্ষেত্রে, শুদ্ধিকরণের ক্ষেত্রে প্রমিত বাংলা চলিত ভাষা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অক্লান্ত কর্মী, অক্লান্ত কর্মী, কারণ এখানে মানুষ বুঝাচ্ছে। এখানে কি বুঝাচ্ছে? মানুষ বোঝাচ্ছে। কর্ম গ, হ্যাঁ, যে সকল অত্যাচারী সয়ে যায়, যে সকল অত্যাচারী সয়ে যায় কি হবে স্যার? সর্বসংহা, সর্বসহ্যকারী, সহ্যকারী নাকি অত্যাচারী? অত্যাচারী তো স্বাভাবিকভাবে কি, যে অত্যাচার করে। অত্যাচারী মানে তো যে অত্যাচার করে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে স্যার? সর্বসংহা। এবং অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, পরাশ্রয় বর্ণ, ঠিক আছে, যা সাধারণের মধ্যে দেখা যায় না, তাকে এক কথায় বলে কি জানেন? অনন্য সাধারণ, নট অসাধারণ, অনন্য সাধারণ। যা সাধারণের মধ্যে দেখা যায় না। অসাধারণ বিশেষ্য, অনন্য সাধারণ বিশেষণ। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, আমার তো মনে হয় অবিমৃষ্যকারী হইতে পারে। আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় অবিমৃষ্যকারী হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে কি হবে? কি হবে? অবিমৃষ্যকারী। অবিমৃষ্যকারী বানান খেয়াল রাখবেন, রিকার, মূর্ধন্য ষ, জফালা, র দীর্ঘ ইকার, র দীর্ঘ ইকার, খেয়াল রাখবেন স্যার।
যে ভবিষ্যৎ না ভিজেই ভেবেই কি কাজ করে। এরপর আসছে কি স্যার, উভয়কুল রক্ষা। হ্যাঁ স্যার, আমারটাই সঠিক। উভয়কুল রক্ষা, কারো পৌষ মাস কারো সর্বনাশ। কি প্রবাদ প্রবচন? চাল না চুলো, ঢেঁকি না কুলো, সাপও মরে লাঠিও না ভাঙ্গে, বোঝার উপরে শাকের আটি। অবশ্যই কি সাপেও মরে লাঠিও না ভাঙ্গে। সাপও মরে যাবে, আমার লাঠিটাও কি ভাঙবে না। উভয়কুল কি রক্ষা পাবে, উভয়কুল রক্ষা পাবে। কোন প্রবাদ প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? ব্যবহারিক দিক বলতে কোনটা পারফেক্ট, কোনটা পারফেক্ট বলে আপনাদের মনে হয়? কোনটা বলে মনে হয়? কোনটা বলে মনে হয়? যত গর্জে তত বৃষ্টি হয় না, হয় না তো স্যার, বর্ষে হয়। যত গর্জে তত বর্ষে না, যাদের ক মনে হচ্ছে। আর যাদের গ মনে হচ্ছে, নাচতে না জানলে উঠোন বাঁকা হয়। নাচতে না জানলে উঠোন কি হয় স্যার? বাঁকা হয়। গ হবে না, নাচতে না জানলে উঠান বাঁকা হয়। ঠিক আছে, তো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলছেন, ঘয়ের ভুল কোথায়? যেখানে বাঘের ভয় সেখানে কি হয় স্যার? সন্ধ্যা হয়। তাহলে কারেক্ট আনসার কি? খ। কারেক্ট আনসার কি স্যার? খ। খাস তালুকের প্রজা। খাস তালুকের প্রজা মানে হচ্ছে খুব অনুগত ব্যক্তি। খুব অনুগত ব্যক্তি, যে সব কথা শোনে, যার উপর বিশ্বাস করা যায়, কোনো বিপদ আপদ হইলে যে ব্যাকআপ হিসেবে কাজ করবে, সবচেয়ে অনুগত ব্যক্তি। যেমন আপনাদের জিহান ভাইয়া, আপনাদের রেজভি ভাইয়া, আপনাদের শোয়েব ভাইয়া, এরা কিন্তু সবাই কি অনুগত ব্যক্তি, খুব অনুগত ব্যক্তি। এই মানুষগুলো আছে বিধায় আপনাদের সারিয়ার স্যার, রিয়াজ স্যার সহ আমরা যারা আছি শান্তি মতো ক্লাস নিতে পারি। নাহলে কিন্তু আমাদের রাতে ঘুমও হারাম হয়ে যেত যদি ওই মানুষগুলো না থাকতো। ঠিক আছে, কোন প্রবাদটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আর উড়নচণ্ডীর ক্ষেত্রে খেয়াল রাখবেন মূর্ধন্য। উড়নচণ্ডীর ক্ষেত্রে খেয়াল রাখবেন কি স্যার? মূর্ধন্য। কি হবে স্যার? আট কপালে উড়নচণ্ডী, ছা পোষা নাকি ভূষণ্ডীর কাক, কি হবে স্যার? কি হবে বলে আপনাদের মনে হয়? কোন আইডিয়া? সবাই বলতেছেন কি এ, সবাই বলতেছেন কি এ। এবং এইখানে মূর্ধন্য স হবে, সঠিক বানান। ভূষণ্ডীর সঠিক বানান কি স্যার? মূর্ধন্য স। ভূষণ্ডীর সঠিক বানান কি স্যার? মূর্ধন্য স। হ্যাঁ, আর যাদের মনে হচ্ছে যে ঘ হইতে পারে, খেয়াল রাখবেন ঘ মানে দীর্ঘজীবী ব্যক্তি। ঘ মানে কি? ভূষণ্ডীর কাক মানে দীর্ঘজীবী ব্যক্তি, যাদের ইয়া বেশি, কি বয়স বেশি, যাদের বয়স বেশি তাদেরকে কি বলা হয়? ভূষণ্ডীর কাক বলা হয়। ওকে, আর আট কপালে হচ্ছে কি? মন্দ ভাগ্য। ঠিক আছে, এরপর যত বড় মুখ নয় তত বড় কথা। যত বড় মুখ নয় তত বড় কথা, কি হবে বলে আপনাদের মনে হয়? কি হবে বলে আপনাদের মনে হয়? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? আচ্ছা, আপনাদের গাজন নিয়ে কি হচ্ছে? কাউন্টার অ্যাটাক হচ্ছে। গাজনের আক্ষরিক অর্থ হচ্ছে এটা একটা গ্রামের অনুষ্ঠানের নাম, আক্ষরিক অর্থ। প্রবাদ প্রবচনের ক্ষেত্রে হয় কি, যে অনেক জন যদি একটা কাজে মতামত দেয়, সেই কাজটা নষ্ট হইতে পারে। এটা হচ্ছে এখানে গাজন হিসেবে কি ব্যবহৃত হইতে পারে, যে কাজটা নষ্ট হতে পারে। অধিক সন্ন্যাসী মানে অনেকজনের মত, গাজন নষ্ট মানে মেইন যে কাজ সেটা কি নষ্ট হইতে পারে। ওকে স্যার, প্রত্যঙ্গ মানে কি? প্রত্যঙ্গ মানে তো স্যার হচ্ছে, প্রত্যঙ্গ মানে হচ্ছে বডি পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ, বডি পার্টস, বডি পার্টস। ঠিক আছে, শক্তি, এখানে মুখ বলতে কি শক্তি বোঝায়। এখানে মুখ বলতে কি বোঝায় স্যার? শক্তি বোঝায়। মুখ বলতে কি শক্তি বোঝায়, যে তার যেই যতটুকু ক্যাপাসিটি ততটুকু মানে যেমন ধরেন আপনারা এখন ধরেন অ্যাডমিশন ক্যান্ডিডেট, হ্যাঁ, ধরেন এখন যদি আপনারা ধরেন আমার
কি সমালোচনা করতেই পারেন, বাট আপনি যদি বলেন যে তৌফিক ভাই আর বাংলা পড়ানোর একটা ফোঁটাও যোগ্যতা নাই, তখন ব্যাপারটা কি হবে? যে যত বড় মুখ নয় তত বড় কথা। কারণ আপনি এখনো বাংলা মাত্র বুঝতেছেন, বাংলা এখনো বুঝানো আপনি শুরু করেন নাই, বা বাংলা এখনো আপনার তেমন একটা আয়ত্তে আসে নাই, তাহলে আপনার বাংলার উপর শক্তিটা নাই। তো সেক্ষেত্রে যদি আপনি এই কথা বলেন তো এটা তো মানায় না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কি ব্যাপার। ওকে, তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? এই প্রবাদটির রচয়িতা কে? এই প্রবাদটির রচয়িতা কে স্যার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খেয়াল রাখবেন, ঠিক আছে? বঙ্কিমচন্দ্র কি চট্টোপাধ্যায়। দুধের মাছি প্রবাদটির অর্থ হচ্ছে কি জানেন? সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু, যারা সুসময়ের কাছে থাকে পরবর্তীতে কাছে থাকে না। ঠিক আছে, দুধের মাছি কি সুসময়ের বন্ধু। ভানুমতির খেল, ভানুমতির খেল বুঝায় হচ্ছে কি ভেলকিবাজি। ভানুমতির খেল মানে কি ভেলকিবাজি। ওয়ান কাইন্ড অফ এক্সপেক্টেড যা ছিল তার বাইরে গিয়ে রেজাল্ট করা, বা হঠাৎ করে মাখন একটা রেজাল্ট করে ফেলায়, এটা হচ্ছে কি ভেলকিবাজি। এটা হচ্ছে কি ভেলকি বা জি, বুঝতে পারছি? যে হঠাৎ করে ভালো একটা রেজাল্ট শো করে ফেলা, ভালো একটা রেজাল্ট কি শো করে ফেলা। তুমি অধম, এটা তো বঙ্কিমচন্দ্র পাইলাম। হ্যাঁ, ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল। ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল। এসটা খেয়াল রাখিয়েন। হ্যাঁ, অনেক সময় আমরা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস হবে খেয়াল করি না। হ্যাঁ, কাজ জানলে কাজী, না জানলে পাজি, নাচতে না জানলে উঠান বাঁকা, এক হাতে তালি বাজে না। একদিন ক্লাসে মনে হয় বাজাইছিলাম না স্যার এক হাতে তালি? খারাপ কর্মী সর্বদাই তার সহকর্মীদের সাথে কি ঝগড়া করে। অবশ্যই অ্যান্সার কি খ নাম্বার, নাচতে না জানলে উঠান কি স্যার বাঁকা। পাপের ধন প্রায়শ্চিত্তে যায় প্রবাদটির অর্থ কি? পাপের ধন প্রায়শ্চিত্তে যায়, কি হবে? কি হবে স্যার? কি মনে হয়? যে দামে কেনা সে দামে বেচা, নাকি কি মনে হয়? কে মনে হয়? কি মনে হয়? 91 একটু বাড়ি মারার জিনিস, চিন্তা ভাবনা করে বলেন কি মনে হয়? 91 একটু বাড়ি মারার জিনিস কি মনে হয়? কি হইতে পারে? কি মনে হইতে পারে? কি হইতে পারে? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? আমি আপনাদেরকে আরেকটু জিনিস আরেকটু ইজি করে দিই। প্রায়শ্চিত্ত সংস্কৃত শব্দ। প্রায়শ্চিত্ত কি? প্রায়শ্চিত্ত সংস্কৃত শব্দ, যা মানে ক্ষতিপূরণ দেওয়া হয়। যা মানে কি ক্ষতিপূরণ দেওয়া হয়, যা কি ক্ষতিপূরণ দেওয়া হয়। হ্যাঁ, এই যে এখানে আপনার কি মন মতো উত্তর পাচ্ছেন না, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এটা হচ্ছে কি একটা ফ্যাক্টর। তো আপনার যখন আপনাদের ম্যাক্সিমাম অ্যান্সার কি লেখা আছে, যে এখানে দেওয়া আছে কি যে দামে কেনা সে দামে বেচা, যে দামে কেনা সে দামে কি বেচা। তো এটা মানে কি আপনি যত টাকা দিয়ে কিনছেন, আপনি যত টাকা দিয়ে কিনছেন সেই দামে কি বেচা। এটা মানে হচ্ছে যে আপনি যখন অসৎ উপায়ে উপার্জিত করবেন, অসৎ উপায়ে যখন আপনি উপার্জিত করবেন, সেটা আপনি কি ব্যবহার করতে পারবেন না, মানে সেটা আপনি ভোগ করতে পারবেন না। সেটা আপনি কি ভোগ করতে পারবেন না, সেটা আপনি কি ভোগ করতে পারবেন না। পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। নর্মালি ক্রয় বিক্রয়ে কেনা বেচার সময় কি করতে হয়? লাভ করতে হয়। আপনি যদি কাউকে ঠকায় কোনো কিছু একটা কিনেন বিক্রি করার জন্য, আপনি লাভ করতে পারবেন না। তাহলে আপনার এই পাপের ধনটা কিভাবে গেল? প্রায়শ্চিত্তে গেল। আপনি লাভ করতে পারলেন না, আপনি লাভ করতে পারলেন না। ওকে, সবাই কি ক্লিয়ার কিনা? 91 সবাই ক্লিয়ার কিনা একটু ফাস্ট রেসপন্স করবেন।
91 ক্লিয়ার কিনা একটু ফাস্ট রেসপন্স করবেন। প্রবাদ, নিচের কোনটি প্রবাদ স্যার? নিচের কোনটি প্রবাদ? বোম ফাটানো, পাড়াপড়শির চক্ষুশূল, জীবনে অনেক চড়াই উতরাই আসবে, ধর্মের কল বাতাসে নড়ে। অবশ্যই ধর্মের কল বাতাসে নড়ে। ধর্মের কল বাতাসে নড়ে এই অর্থ বৈশিষ্ট্যের দিক থেকে কোন ধরনের প্রবাদ? কি মনে হয়? আপনার কমন সেন্স কি বলে? আপনার কমন সেন্স কি বলে স্যার? আপনার কমন সেন্স কি বলে? 91 উত্তর 1 হবে স্যার। যে দামে কেনা সেই দামে বেচা। আপনাদের কমন সেন্স কি বলে স্যার? ক দিচ্ছেন, খ দিচ্ছেন, ঘ দিচ্ছেন। ওকে স্যার, নীতি কথামূলক। এটা হচ্ছে কি নীতি কথামূলক এর লাইন, নীতি কথামূলক। হ্যাঁ, নীতি কথা বলতে গিয়ে এই জিনিসটা আসে, নীতি কথা বলতে গিয়ে এই জিনিসটা কি স্যার আসে। ওকে, 10 চক্রে ভগবান ভূত, প্রবাদে ভগবান হচ্ছে কি ঈশ্বর। এখানে ভগবান হচ্ছে কি স্যার ঈশ্বর। ঈশ্বরের ক্ষেত্রে তালবস্যর সাথে যে বফলা আছে, বফলার উচ্চারণটা কি মাথায় অবশ্যই রাখবেন, বফলার উচ্চারণটা কি মাথায় অবশ্যই রাখবেন। আমরা কি নার্ভাস 90-তে ঢুকে গেছি? খেয়ালই তো করি নাই যে 95 চলে আসছি। আচ্ছা, কপাল গুত গোপাল ঠাকুর, কপাল গুত গোপাল ঠাকুর কি হয়? অসুন্দরকে বেমানান ভাবে সজ্জিত করা, অযোগ্যর ভাগ্য গুণে বড় হওয়া, ভালো কথার খারাপ ব্যাখ্যা, মানে যেটা আপনারা বিশেষ করে নেগেটিভ মিনিং বের করার প্রবণতা যে আমাদের সবচেয়ে বেশি থাকে, যে কোনো জায়গায় আমরা জিনিসটাকে কি ঘুরাই ফেলি, ভালগারে নিয়ে যাই, সেটা কি ভালো কথার খারাপ কি ব্যাখ্যা। তারপরে কি মূর্খ জ্ঞানীর কদর বোঝে না। অ্যান্সার কি হবে? অযোগ্যের ভাগ্য গুণে বড় হওয়া, অযোগ্যের ভাগ্য গুণে বড় হওয়া। বুঝতে পারছি? মানে যে যোগ্য না সে লাখের কারণে গোপালের মতো কি সম্মান পেয়ে গেল বা গোপালের মতো বড় হয়ে গেল, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, খাস তালুকের প্রজা, খুব অনুগত ব্যক্তি। ভদ্রতার বালাই, ভদ্রতার বালাই প্রবাদটির অর্থ কি? ভদ্রতার বালাই প্রবাদটির অর্থ কি? কি মনে হয়? ভদ্রতার বালাই, ভদ্রতার তো কোনো বালাই নেই দেখছি আপনাদের, এরকম যখন বলবো তার মানে কি যে মিনিমাম যে রেসপেক্ট সেটাও যখন দেওয়া হয়, মানে মিনিমাম রেসপেক্টটাকে কি বলা হয় স্যার? সাধারণ সৌজন্য বোধ। মিনিমাম রেসপেক্টটাকে কি বলা হয়? সাধারণ সৌজন্য বোধ। ওকে, 10 চক্রে 10 জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা, 10 চক্রে ভগবান ভূত। এটা মানে হচ্ছে কি জানেন? যে একটা মিথ্যা কে 100 জন সত্য হিসেবে দাবি করলো, তো সেই মিথ্যাকে তখন সত্য হিসেবে রিপ্রেজেন্ট করা। এই যে 10 জন চক্রান্ত করে একটা ভালো কাজকে, একটা ন্যায় কাজকে অন্যায় কনভার্ট করলো, অন্যায় কি কনভার্ট করলো, মানে যিনি ঈশ্বর বা যিনি ভগবান তাকে ভূত প্রমাণিত করা, তাকে ভূত প্রমাণিত করা। এটা হচ্ছে কি ব্যাখ্যা। এটা হচ্ছে স্যার কি ব্যাখ্যা। এই যেমন ধরেন যে তৌফিক স্যার বাংলা ক্লাস নিচ্ছে, তৌফিক স্যার অনেক সময় হয়তো ভুল পড়াচ্ছে বা কিছু একটা বলছে, বা তৌফিক স্যার হয়তো ঠিকই পড়াচ্ছেন। আপনারা 100 জন যদি একদিনে 100 জন যদি তৌফিক স্যারের এগেইনস্টে পোস্ট করেন বা তৌফিক ভাইয়ার এগেইনস্টে পোস্ট করেন যে না ওনার মতো ফালতু বাংলা টিচার আর নাই, ওনার মতো ধাপ্পাবাজ বাংলা টিচার আর নাই, সেই ক্ষেত্রে কি হবে? এই কথাটাই সত্য হিসেবে কি এস্টাবলিশ হবে। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণেকে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ, কি মনে হয়? কি মনে হয় স্যার? নার্ভাস 99, নার্ভাস 99, 99 কি হবে স্যার? কি হবে স্যার? কি মনে হয়? দেখি ঢিল মারেন, অন্ধকারে ঢিল মারেন, ঢিল মারেন স্যার।
কোনটি নয়। প্রয়োজনের কাজে যথাযথ খরচ, যোগ্য শাসনে বাদী বিবাদী উভয় ভীত, ঝামেলার উপর ঝামেলা, ঝামেলার উপর ঝামেলা, ঝামেলার উপর কি ঝামেলা। খেয়াল করবেন যে বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণেকে হাতে ধরি ক্ষণেকে চাঁদ। মানে আমি একটা জিনিস যে শুরু করছি সেটা শেষ হওয়ার আগেই আরেকটা বিপদ চলে আসছে বা আরেকটা কাজ চলে আসছে, আমি একটা কাজ পারফেক্টলি করতে পারি নাই, তখন এই জিনিসটা ব্যবহার হয়, তখন কি এই জিনিসটা ব্যবহার হয়। হ্যাঁ, আমি ধরেন বালির বাঁধ দিচ্ছি, বালি দিয়ে বাঁধ দিচ্ছি, কিছুক্ষণ আমি বাঁধ দিচ্ছি বালি দিয়ে, কিছুক্ষণ আমি বাঁধের জন্য দড়ি ব্যবহার করছি, আবার অনেক সময় কি আমি চাঁদের উপর নির্ভর করছি যে মেঘ জোয়ার বা ভাটার কিরকম অবস্থা হবে তার উপর ডিপেন্ড করে কি আমি দিব। তো অসময়ে জোয়ার চলে আসলো, আমি বাদ দিতে পারলাম না, দড়ি দিয়ে কোনো লাভ হইলো না। তো এই ব্যাপারটা যে একটার উপর আরেকটা কি ঝামেলা, একটার উপর একটা কি স্যার ঝামেলা। 99 100 যা বারবার দুলছে, অপশন ছাড়া একটু ট্রাই করবেন। যা বারবার দুলছে তাকে এক কথায় কি বলে? অপশন ছাড়া টাইপ করেন তো দেখি, কারো কোনো আইডিয়া আছে কিনা, কারো কোনো আইডিয়া আছে কিনা? যা বারবার দুলছে কি হবে? যা বারবার দুলছে, কারো কোনো আইডিয়া কি হইতে পারে? যা বারবার দুলছে, দোদুল্যমান, দোদুল্যমান, ম্যাক্সিমাম অ্যান্সার পাচ্ছি দোদুল্যমান। তাহলে আপনাদের অ্যান্সার থেকে যদি আমি লিখি, আপনাদের অ্যান্সার থেকে যদি আমি দোদুল্যমান লিখি, তারপরে চেক করব যে দোদুল্যমান আসলে আছে কিনা অপশনে, ঠিক আছে? তাহলে আজকে সেঞ্চুরি কি আমি নাকি আপনারা? আজকে সেঞ্চুরি কি আপনারা করছেন। হ্যাঁ, দেখেন দোদুল্যমান আপনাদের অপশনে আছে এবং অ্যান্সার অবশ্যই কি দোদুল্যমান। অ্যান্সার অবশ্যই কি স্যার দোদুল্যমান। ক্লিয়ার স্যার? ওকে, ওটা দেখা হবে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, প্র্যাকটিস করতে থাকবেন, দোয়া খায় করবেন। আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।